আমরা শুরু করতে যাচ্ছি। লাস্ট দিন ট্রাইপ্যানোসোম পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা টক্সোপ্লাজমোসিস থেকে শুরু করব। যারা আছে শোনা যাচ্ছে তো মোটামুটি, তাই না? আমাকে কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে, ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, টক্সোপ্লাজমোসিস যে অর্গানিজমটা করে সেটাকে বলা হয় টক্সোপ্লাজমোসিস। যেটা করে তার নাম টক্সোপ্লাজমা গন্ডি। এটা একটা ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। এটা দেখেন হোস্ট আছে, হোস্ট হচ্ছে ডেফিনেটিভ হোস্ট যেটা হচ্ছে ডোমেস্টিক ক্যাট, আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান এন্ড আদার ম্যামালস। আদার্স ম্যামালস এর মধ্যে নাম দেওয়া আছে শিপ, pigs and also humans. এখানে দেখেন যে জিনিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে এটা ডেফিনেটিভ যে হোস্ট সেটাকে বলা হয় ডোমেস্টিক ক্যাট। ডোমেস্টিক ক্যাট থেকে যখন ডোমেস্টিক ক্যাটের ফিসেসে এদের উসিস্ট থাকে, এটাই হচ্ছে আপনার ইনফেক্টিভ ফর্ম। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে উসিস্ট অথবা টিস্যুসিস্ট, দুইটা, স্পেশালি উসিস্ট এন্ড টিস্যুসিস্ট। উসিস্ট কোথায় থাকে? এই ক্যাটের ফিসেসে থাকে। সেটা থেকে যদি কোনো মতে মানুষের বডিতে যায়, সেখান থেকে মানুষের বডিতে গেলে মানুষের ইনফেকশন হয়, টক্সোপ্লাজমোসিস হয়। আবার দেখেন একই জিনিস, যে একটা যে ফিসেসটা গেল সেটা কোনো মতে বার্ডসে, রডেন্টসে অথবা আপনার গরু, ছাগল, পিগস যেগুলো এগুলোতে গেল। পিগসে যাওয়ার পরে সেই মাংস যদি খাওয়া হয় সেখান থেকেও টিস্যু সিস্ট যেতে পারে, টিস্যু সিস্ট যেতে পারে। সেটা হচ্ছে মানুষের দেহে তখন টক্সোপ্লাজমোসিস করে। তাহলে মোড অফ ইনফেকশন হচ্ছে ইনজেস্টেড অফ সিস্ট ইন আন্ডারকুকড মিট, ঠিক আছে। আর একটা হচ্ছে উসিস্ট ইন কন্টামিনেটেড ফুড, ওয়াটার এন্ড সয়েল। এছাড়া দেখেন ভার্টিক্যাল ট্রান্সপ্লান্টেশন হতে পারে, ট্রান্সপ্লান্টেশন ট্রান্সফিউশন এন্ড ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। একজন মানুষকে যদি ব্লাড দেওয়া হয় সেখান থেকে যেতে পারে, এবং ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে হতে পারে, ইভেন ভার্টিক্যাল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে হতে পারে। যখন ভার্টিক্যাল হয় সেটা করে কি কনজেনিটাল। এদেরকে আনমিউট রাখতে হবে, হ্যাঁ, আনমিউট করে রাখতে হবে। আনমিউট রাখেন ভাইয়া, কিন্তু করে দিচ্ছি বা। আর কোনো প্রশ্ন থাকলে তখন করতে হবে। আচ্ছা, তো হচ্ছে যেটা হচ্ছে তাহলে এই চারটা ভাবে সে ট্রান্সমিশন হতে পারে। এটা অনেক সময় কোশ্চেন আসে যে কিভাবে আসে, এবং ছবির মধ্যে মোটামুটি আছে। ক্লিনিক্যাল ফিচার, তাহলে একটা জিনিস কি বুঝতে চাই, ক্লিনিক্যাল ফিচার্স ক্লিনিক্যাল ফিচার্স একটা স্টেপ দেন। ক্লিনিক্যাল ফিচার দেখেন এটা কি করে, the presenting feature is usually generalized or painless lymphadenopathy. Cervical nodes, mediastinal nodes, mesenteric nodes are commonly involved, but usually no systemic symptoms, but some complaints of malaise, fever, fatigue, muscle pain. এছাড়া এনকেফালাইটিস, মায়োকার্ডিটিস, পলিমায়োলাইটিস, নিউমোনাইটিস, এনকেফালাইটিস করতে পারে, স্পেশালি ইমিউনোকম্প্রোমাইজ। চোখে একটা ডিজিজ করে সেটাকে বলে রেটিনোকরাইডাইটিস। আমরা একটু আগে দেখলাম সেটা ভার্টিক্যালি যেতে পারে, ভার্টিক্যালি যেটা যায় সেটাকে বলে কনজেনিটাল ট্রান্সপ্লান্টেশন হতে পারে। কত পার্সেন্টের হতে পারে? 60% এর ক্ষেত্রে হতে পারে। সেরোপজিটিভ যদি 6 মাস আগে হয়ে যায়, তবে মায়ের যদি 6 মাস আগে ইনফেকশন হয় তার ট্রান্সফিউশন হওয়ার রিস্কটা কমে যায়। আর যদি 6 মাসের মধ্যে হয় তাহলে তার কনজেনিটালি ট্রান্সমিশন হয়। কনজেনিটাল যদি টক্সোপ্লাজমোসিস হয় তাহলে বাচ্চা সাবক্লিনিক্যাল থাকতে পারে বাচ্চার সময়, পরে লং টার্ম সিকুয়েল হিসেবে চোখে দেখবে না, রেটিনোকরাইডাইটিস, মাথা ছোট হবে অথবা মাথা বড় হবে, মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি। যেটা ছবি আছে দেখেন, রেটিনোকরাইডাইটিস ডিউ টু টক্সোপ্লাজমোসিস। রেটিনোকরাইডাইটিস যেটা বললাম বড়দেরও হচ্ছে, ছোটদেরও হয়, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স এর যদি দেখেন তাহলে ক্লিনিক্যাল ফিচার্সে কনজেনিটালের ক্ষেত্রে ইন্ট্রাসেলুলার হেমোরেজ, রেটিনোকরাইডাইটিস, হাইড্রোকেফালাস, মাইক্রোসেফালিস।
আর বড়দের ক্ষেত্রে মেইনলি পেইনলেস লিম্ফ্যাডিনোপ্যাথি, এছাড়া নিউমোনিয়া, পলিমায়াসাইটিস, তবে এরা মোস্টলি অ্যাসিম্পটোমেটিক থাকে। ইমিউনোকম্প্রোমাইজ স্পেশালি এইচআইভির ক্ষেত্রে যদি প্রাইমারি এনকেফালাইটিস, এই শব্দটা আমাদের আসবে কিছুদিন পরে, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে প্রাইমারি এনকেফালাইটিস নিয়ে আসতে পারে, তখন মাল্টিপুল রিং শ্যাডো পাওয়া যাবে। সিটি স্ক্যান যদি করা হয় মাল্টিপুল রিং শ্যাডো পাওয়া যাবে। ইনভেস্টিগেশন দেখেন দুইটা আছে, একটা আছে সাবিন ফ্রেডম্যান টেস্ট, এখানে আমরা আইজিজি দেখতে পারি, এবং অ্যাকিউট যদি হয় তাহলে আইজিএম পজিটিভ থাকবে, আইজিজিও দেখতে পারি, আইজিএম দেখতে পারি। আইজিজি মিনস সেটা হচ্ছে ক্রনিক্যালি হয়েছে, আর আইজিএম মানে সেটা অ্যাকিউটলি ইনফেক্টেড। এবং প্রেগন্যান্সির সময় পেশেন্ট অ্যাকিউটলি ইনফেক্টেড কি ক্রনিক্যালি ইনফেক্টেড এটা দেখা খুবই জরুরি, কারণ 6 মাস আগে যদি হয় অর্থাৎ আইজিজি থাকে তাহলে কিন্তু তার ডিজিজ ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি সে অ্যাকিউটলি ইনফেক্টেড হয় তাহলে কিন্তু তার ডিজিজ ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাদের ফার্দার মেজারমেন্ট নিতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেশমেনিয়াসিস বা কালাজার। খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, পরীক্ষার জন্য লেশমেনিয়াসিস সবসময় আসে। আচ্ছা, লেশমেনিয়াসিস দেখেন, এটা হচ্ছে ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া বিলঙ্গিং টু লেশমেনিয়া। ইন্ট্রাসেলুলার একটা প্রোটোজোয়া, এর মোটামুটি 21টা স্পেসিস আছে, তবে মোস্ট কমনলি 3টা ভাগে ভাগ করা যায়। একটা ভিসেরাল লেশমেনিয়াসিস যেটাকে কালাজ্বর বলা হয়, কিউটেনিয়াস এন্ড মিউকোসাল। কিউটেনিয়াস এন্ড মিউকোসাল। একটু দাঁড়ান, বুঝতে পারলে লিডার হয়। লাইফ সাইকেলটা একবার রিডিং দিয়ে। ক্রোমাস্টিগর, ক্রোমাস্টিগর শুকিয়ে থাকে, আর এটা হচ্ছে অ্যামাস্টিগর। এটা ছড়াই হচ্ছে স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে, স্যান্ডফ্লাই হচ্ছে হট অ্যান্ড হিউমিডিটি থাকে, এবং এটা রাতে কামড়ায়, ফিমেল স্যান্ডফ্লাই গুলো রাতে কামড়ায়। দেখেন এটা একটা হচ্ছে ভিসেরাল লেশমেনিয়াসিসের লাইফ সাইকেল দেয়া আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে এখানে ডেফিনিট হোস্ট যেটা সেটা হচ্ছে স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাইয়ের বডিতেই সেক্সুয়াল সাইকেলটা হয়, এই জন্য ডেফিনিট হোস্ট হচ্ছে স্যান্ডফ্লাই। আর ইন্টারমিডিয়েট হচ্ছে ম্যান, অর্থাৎ মানুষের শরীরে অ্যাসেক্সুয়াল যে সাইকেলটা আছে সেটা হচ্ছে থাকে। তো স্যান্ডফ্লাইয়ের যে বডিতে আছে, স্যান্ডফ্লাইয়ের বডিতে প্রোমাস্টিগট ফর্ম আছে, প্রোমাস্টিগট ফর্ম আছে। যখন কিনা স্যান্ডফ্লাই আমাদের বাইট করবে তখন এই দেখেন স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে এই যে জীবাণুটা চলে আসতেছে, অর্থাৎ লেশমেনিয়া চলে আসতেছে। লেশমেনিয়া আসার পরে এটাকে প্রথমে নিউট্রোফিল ধরবে, নিউট্রোফিলের পরে সেটা ম্যাক্রোফেজ এনগ্লাভ করবে, নিউট্রোফিলের পরে ম্যাক্রোফেজ এনগ্লাভ করবে। যখন এটা ম্যাক্রোফেজে যাবে তখন এটার নাম হয়ে যাবে অ্যামাস্টিগট ফর্ম, অ্যামাস্টিগট ফর্ম, ঠিক আছে, অ্যামাস্টিগট ফর্ম। তারপরে সেটা আবার মশকি স্যান্ডফ্লাই সেই রক্ত যখন খাবে মশকি স্যান্ডফ্লাই দেহে আবার অ্যামাস্টিগট ফর্ম প্রবেশ করবে, সেখানে যে আবার প্রোমাস্টিগট ফর্ম হবে। অর্থাৎ সহজ কথায় এই যে প্রোমাস্টিগট ফর্ম স্যান্ডফ্লাই থেকে আমাদের বডিতে আসে, আমাদের বডি থেকে বের হয়ে যায় অ্যামাস্টিগট ফর্ম। তাহলে লেশমেনিয়া ডনোভিনির ক্ষেত্রে যদি আপনি কোনো পরীক্ষা করেন আমাদের বডির কোনো টিস্যু, আপনি কিন্তু অ্যামাস্টিগট ফর্ম পাবেন, অ্যামাস্টিগট ফর্ম পাবেন, আমরা কিন্তু প্রোমাস্টিগট ফর্মটা পাবো না। এটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল আপনাদের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আছে ভিসেরাল লেশমেনিয়াসিস। ভিসেরাল লেশমেনিয়াসিসটা কি করে? লেশমেনিয়া ডনোভেনি করে। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার একটা স্টার দেন। ক্লিনিক্যাল ফিচার দেখেন ফার্স্ট সাইন ইজ হাই ফিভার, এটাই মেইন প্রথম সাইন, হাই ফিভার accompanied by chills and rigor. Fever intensity decrease over time and patient may become afebrile. বাড়তে বাড়তে একসময় যে বন্ধ হয়ে যেতে পারে, তারপরে আবার রিল্যাক্স অর ফিভার হবে, ওপেন লেজার ইন্টেন্সিটি।
ফিভারের সাথে থাকবে স্প্লিনোমেগালি, সেটা হচ্ছে ম্যাসিভ হয়ে যেতে পারে স্প্লিনোমেগালি। দেন হচ্ছে হেপাটোলিমেগালি। তারপর থাকতে পারে লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ্যাডিনোপ্যাথি এটার জন্য কালার হয়ে যায়, স্কিনের কালার ব্ল্যাকিশ কালারেশন, এই জন্য অনেকে কালা জ্বর বলা হয়। এছাড়া প্যানসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে, অ্যানিমিয়ার জন্য হার্ট ফেলিওর, হাইপোঅ্যালবুমিনিয়া হয়, হাইপোঅ্যালবুমিনিয়ার জন্য পেডাল ইডেমা, অ্যাসাইটিস, অ্যানাসার্কা হইতে পারে। এবং ডিজিজ যখন প্রোগ্রেস করে তখন প্রোফাউন্ড ইমিউনোসাপ্রেশন হয়। ইমিউনোসাপ্রেশনের জন্য আপনার যাবতীয় সেকেন্ডারি ইনফেকশন হয়। সেকেন্ডারি ইনফেকশন আপনি যদি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন আমরা কি পাবো? প্যানসাইটোপেনিয়া ইজ দ্য ডমিনেন্ট ফিচার উইথ গ্রানুলোসাইটোপেনিয়া, সবগুলো কমে যাবে। দুটা জিনিস বাড়বে, একটা হচ্ছে মনোসাইট কাউন্ট বাড়বে, আর একটা হচ্ছে গামা গ্লোবুলিন বাড়বে। ঠিক আছে, তাহলে এই দুটা মনে রাখতে হবে, মনোসাইট বাড়বে এবং গামা গ্লোবুলিন বাড়বে, কিন্তু অ্যালবুমিন কিন্তু কমতেছে, সবাই কমতেছে মোটামুটি। আপনি যদি দেখেন ডেমনস্ট্রেশন অফ অ্যামস্টিকট ফর্ম মোস্ট এফিশিয়েন্ট ডায়াগনোসিস কোথায় পাবো? 98% সেন্সিটিভিটি। ঠিক আছে, যদি আমরা স্প্লিন পাংচার করি, স্প্লিন পাংচার করে যদি অ্যামস্টিকট ফর্ম পাই, এটা সেন্সিটিভিটি 98%। কারণ এটা কিন্তু এটা সিরিয়াস রিস্ক বা হেমোরেজ হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা আরো সেফার মেথড দেখা যাচ্ছে বোন ম্যারো এবং লিম্ফ নোড, এখান থেকেও আপনার স্মেল কালেক্ট করা হয়, বাট সেন্সিটিভিটি বেশি স্প্লিনে। সেন্সিটিভিটি আরো বেড়ে যায়, 98 থেকেও আরো বেড়ে যায় যদি ওই অ্যাসপেক্টটা আবার কালচার করা হয় বা পিসিআর ফর ডিএনএ করা হয়। এই একটা টেস্ট এসে এছাড়া আমরা এলাইজা করতে পারি, এটাকে ড্যাট আর K39 স্ট্রিপ টেস্ট বলা হয়, এটা বেস্ট পপুলার। এছাড়া লেস সেন্সিটিভ একটা টেস্ট আছে বাট কুইক অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল, সেটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মাল জেল বা অ্যালডিহাইড টেস্ট। ম্যানেজমেন্ট সেখানে যে ড্রাগস গুলো আছে, ড্রাগস এর সাইড ইফেক্ট আপনার এখান থেকে করতে পারেন। পেন্টাভ্যালেন্ট অ্যান্টিমোনিয়াল, দ্যাট ইজ স্টিবোগ্লুকোনের, স্টিবোগ্লুকোনের স্টিবোগ্লুকোনের সাইড ইফেক্ট কি দেখেন? আর্থালজিয়া, মায়ালজিয়া, রেইজড হেপাটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটাইটিস, ইসিজি চেঞ্জ, দ্যাট ইজ টি ইনভার্সন, severe cardiotoxicity, that is concave ST elevation, prolonged QT interval, and ventricular dysarrhythmia। এই জিনিসগুলো আসতে পারে। অর্থাৎ একটা মানুষের স্টিবোগ্লুকোনের যদি দেওয়া হয়, তার মায়ালজিয়া, আর্থালজিয়া এন্ড হেপাটিক এসজিপিটি, এসজিওটি এগুলো বাড়তে পারে। এই জন্য এটা দেওয়ার আগে এসজিপিটি, এসজিওটি করে নিতে হবে। এই পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস আসতে পারে। আপনার এরকম সিনারিও দেওয়া থাকতে পারে, একটা কালাজ্বরের পেশেন্টের আপনি স্টিবোগ্লুকোন দিয়েছেন, সে সাধারণ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, আপনি কি করবেন বা কি সাসপেক্ট করবেন? এরকম থাকতে পারে যে একটা পেশেন্টের কার্ডিওটক্সিসিটি ডেভেলপ করছে, দ্যাট ইজ টি ইনভার্সন, রিডিউসড অ্যাম্পলিটিউড এবং দেখেন এসটি এলিভেশন। আপনার মনে হইতে পারে এমআই, কিন্তু যখন উপরে ক্লু দিয়ে থাকবে এটা কালাজ্বরের পেশেন্টের ট্রিটমেন্ট নেওয়ার পরে এটা ডেভেলপ করছে, আপনাকে কিন্তু ড্রাগ টক্সিসিটি দিতে হবে। তো এই হিন্টস গুলো বুঝতে হবে। অ্যাম্ফোটেরিসিন বি, এটাই মেইনলি ইউজ করা হয়, এটাই ফার্স্ট লাইন ড্রাগ। অ্যাম্ফোটেরিসিন বি এটাই ফার্স্ট লাইন ড্রাগ। এর ইওডেড 100%, এখানে মোটামুটি টক্সিসিটি কম, এখানে ইনফিউশন রিলেটেড সাইড ইফেক্ট হয়। ইনফিউশন রিলেটেড সাইড ইফেক্ট হয়, দ্যাট ইজ আপনার হাই গ্রেড ফিভার উইথ ট্রাইগর, থ্রম্বোফিলেবাইটিস, ডায়রিয়া, ভমিটিং। সিরিয়াসের মধ্যে আছে হেপাটিক অ্যান্ড রেনাল টক্সিসিটি। তবে এটার লিপিড ফর্মুলেশন করলে টক্সিসিটি আরো কমে যায়। আর কি কি ড্রাগস আছে? ওরাল ড্রাগস আছে, মিল্টিপ্রোসিন। কালাজ্বরের ওরাল ড্রাগস এর নাম হচ্ছে আপনার মিল্টিপ্রোসিন। এটাও সাইড ইফেক্ট মোটামুটি ডায়রিয়া, ভমিটিং কমন, লিভার এন্ড রেনাল টক্সিসিটি। তবে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ এবং এটা মোস্টলি পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়। এই জন্য পেশেন্টদের প্রেগন্যান্সি আছে কিনা এবং প্রেগন্যান্সি 3 মাস আগে, প্রেগন্যান্সি কনসিভ করার 3 মাস আগে এটা বন্ধ রাখতে হবে, নাহলে এটা ঝামেলা করতে পারে। ঠিক আছে, আর ড্রাগ কি আছে? প্যারোমাইসিন। প্যারোমাইসিন এটা আমরা অ্যাপ্লাই করতে। এছাড়া আপনার আছে পেন্টামিডিন। তাহলে 5টা ড্রাগসের কথা বলছি। পেন্টাভ্যালেন্ট, দ্যাট ইজ স্টিবোগ্লুকোনের, অ্যাম্ফোটেরিসিন বি, দ্যাট ইজ লাইসোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, ওরাল একটা ড্রাগ আছে মিল্টিপ্রোসিন, আর বাকিগুলো হচ্ছে ইনজেক্টেবল, প্যারোমাইসিন এন্ড পেন্টামিডিন।
এইচআইভি পেশেন্টের, আচ্ছা, একটা পেশেন্টের দেওয়ার পরে গুড রেসপন্স কিভাবে বলবো যে ট্রিটমেন্টে কাজ হচ্ছে? যদি তার ফিভার রেজুলেশন হয়, স্প্লিনোমেগালি কমে যায়, ওয়েট গেইন হয়, ব্লাড পিকচারটা প্যানসাইটোপেনিয়া থেকে নরমাল চলে আসে, বুঝবো যে সেই পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে। তবে এখন আসলে বডি কনসের ক্ষেত্রে মাল্টি ড্রাগ দেওয়া হয়, কারণ ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এইচআইভি ভিসেরাল লেশমিনেশিয়াস বা কো ইনফেকশন, এইচআইভি যদি থাকে তাহলে হচ্ছে ভিসেরাল লেশমিনেশিয়াস চান্স 100 থেকে 1000 গুণ বেড়ে যায়। 100 থেকে 1000 গুণ বেড়ে যায়। আচ্ছা, আরেকটা টার্ম আছে দেখেন, পিকেডিএল, পোস্ট কালাজাল ডার্মাল লেশমিনিয়াসিস। এটাও ভিসেরাল লেশমিনিয়াসিস আফটার ট্রিটমেন্ট এন্ড অ্যাপারেন্ট রিকভারি ফ্রম ভিসেরাল লেশমিনিয়াসিস। ভিসেরাল লেশমিনিয়াসিস হয় develop dermatological manifestation due to local parasitic infection. Clinical features কি? Very minority, 6 months to 3 years initial infection এর পরে হয়। এটা থাকে macule, papule, nodule most commonly and plaque. Predilection of face, এটা ফেসের দিকে predilection বেশি থাকে, especially the area around the chin. Hypopigmented patch all over the body হতে পারে, usually কোনো systemic symptoms থাকে না। ইনভেস্টিগেশন কি? ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল। এছাড়া আমরা কি টেস্ট করতে পারি? সিলিট স্কিন স্মিয়ারে যদি দেখি যে স্ক্যান্টি প্যারাসাইট আছে, প্যারাসাইটের পরিমাণ অল্প, তাহলে একটা ডায়াগনোসিস হতে পারে। ইমিউনোফ্লুরেসেন্স করতে পারি, ইমিউনোফ্লুরেসেন্স এন্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আর লাস্টলি ড্যাট অর RK39 টেস্ট। মেজরিটি পেশেন্টের এই ড্যাট পজিটিভ থাকে। দেখেন, এটা হচ্ছে আপনার যেটা পোস্ট কালাজাল ডার্মাল লেশমিনিয়াসিস, যেটা বললাম ম্যাকিউল, প্যাপিউল, নোডুল, এই যে এগুলো আমরা স্কিনে পড়াইছিলাম। দেখেন ম্যাকিউল কালার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, প্যাপিউল, নোডুলস এন্ড প্লাক, যেটা হচ্ছে প্লাক হয়ে গেছে, এটা প্লাক, আর এগুলো যে নোডুল হয়ে গেছে। এই ছবিগুলো দেখে আপনার পেশেন্ট গুলো যখন দেখবেন হয়তো বা সহজ হবে একটু। PKDL patients are human results also. Local outdoor certificate. Peritoneal diagnosis. আচ্ছা, এখানে gestational protozoal চলে যাব। জিআইটি তে কোন কোন প্রোটোজোয়া আপনার ইনফেস্ট করে, অর্থাৎ জিআইটি প্রোটোজোয়া কি আছে? জিআইটি তে মনে রাখবেন হচ্ছে ইন্টেস্টিনাল আছে, এন্টামিওবা হিস্টোলাইটিকা, যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি আর লিভার অ্যাক্সেস করে, জিআরডিয়া যেটা জিআরডিয়াসিস বা ডায়রিয়া করে, ক্রিপ্টোস্পোরিডিয়াম এন্ড আইসোস্পোরিডিয়াম এরা এইচআইভি পেশেন্টের ডায়রিয়া করে, ঠিক আছে। এছাড়া কিছু ইন্টেস্টিনাল প্রোটোজোয়া আছে যেগুলো হচ্ছে আপনার ফ্রি লিভিং, রেগুলারিয়া ফ্লাউরারি, অ্যাকান্থোমিয়া, এগুলোর নাম আপনাদের পড়ে নিতে হবে, যখন মাইক্রো পড়বেন তখন করবেন। তাহলে আমরা এখন জিআইটি প্রোটোজোয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জিআইটি তে বললাম এন্টামিওবা হিস্টোলাইটিকা। এন্টামিওবা হিস্টোলাইটিকা করে আমাদের অ্যামিবিয়াসিস করে। এটা কিসের মাধ্যমে করে? সিস্টের মাধ্যমে ছড়ায়। প্যাথোজেনেসিস যেটা, এটা পড়ে নেবেন, লাইফ সাইকেল গুলো আপনি নিজেরাই পড়ে নিতে পারবেন। তবে আমি জাস্ট এটা ম্যাক্সিমালি কোথায় ইনফ্লেক্ট করে, ম্যাক্সিমালি এটা করে হচ্ছে সিকামে। এর আলসারটা কেমন দেখতে? প্লাক শেপ আলসার, লোকালাইজ গ্রানুলোমা ফর্মেশন করতে পারে, সেটার নাম হচ্ছে অ্যামিওবা। অ্যামোবিক প্রোটোজয়, সেটা হচ্ছে টোটাল ভেইন দিয়ে লিভারে যেতে পারে, তখন লিভার প্যারেনকাইমাকে ডিস্ট্রয় করে, সেটার নাম হচ্ছে লিভার অ্যাবসেস। তখন তাতে একটা ক্যারেক্টারিস্টিক পিঙ্কিশ কালারের ফ্লুইড পাওয়া যায়, যেটার নাম হচ্ছে চকলেট ব্রাউন সস বা অ্যানকোভি সস। ইভেন এটা কিউটেনিয়াস অ্যামিবিয়াসিস করতে পারে। ক্লিনিক্যাল ফিচার দেখেন, ইন্টেস্টিনালে যখন হয় সেটাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি বা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। মোস্টলি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইনকিউবেশন প্লাস 2 weeks to many years। এক্ষেত্রে কি হয় দেখেন, একটা ক্রনিক কোর্স উইথ অ্যাবডোমিনাল পেইন এন্ড 2 or more unformed stool in a day, offensive diarrhea alternating with constipation, and bowel and mucus in the stool are common. They may present abdominal pain in the right upper quadrant, তাদের একটা পেইন হতে পারে। আর অ্যামিবিক লিভার অ্যাবসেস, তারা যদি পোর্টাল ভেইনের মধ্যে লিভারে যায় তাহলে লিভার অ্যাবসেস হতে পারে। এই জন্য পোর্টাল ভেইন হয়ে হেপাটিক ভেইন হয়ে রাইট লিভার লোবে চলে যাবে, রাইট হেপাটিক লোবে চলে যাবে। এমনও হইতে পারে, আমরা অনেকেই মনে করতে পারি যে লিভারে যাচ্ছে তাহলে তো তার ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকবে, কিন্তু দেখেন মে নট বি,
অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়া, অর্থাৎ ডায়রিয়ার সাথে অ্যাসোসিয়েটেড না হয়েও বা ডায়রিয়া হিস্ট্রি ছাড়াও একবারে হেপাটিকে চলে যেতে পারে। আর্লি সিমটমস মে বি অনলি লোকাল ডিসকমফোর্ট, ম্যালাইস। লেটার কি হবে, সুইঙ্গিং টেম্পারেচার এন্ড সোয়েটিং মে ডেভেলপ উইদাউট মার্ক সিস্টেমিক ফিচার। আপনি লিনলার্স টেন্ডার লিভার পাবেন, আমরা জানি টেন্ডার লিভারের মধ্যে একটা কজ ছিল এটা, এন্ড রাইট শোল্ডার পেইন, কজ এন্ড রাইট শোল্ডার পেইন। টেন্ডার লিভার এর সাথে কাশি হবে এবং রাইট শোল্ডার পেইন। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাবসেসটা রাপচার হয়ে যেতে পারে, ডায়াফ্রাম penetrate the diaphragm and rupturing into the lung may be coughed out through hepatobronchial fistula and pleural হতে পারে, rupture into pleura, that is pericardial and pleural cavity তেও চলে যেতে পারে যদি রাপচার হয়। ইনভেস্টিগেশন, আমরা স্টুল ইনভেস্টিগেশন করতে পারি। স্টুল ইনভেস্টিগেশন করে আমরা মোটাইল ট্রোফোজয়েড পাবো। কোথায় পাবো? আরবিসি সেলের মধ্যে। আরবিসি সেলের মধ্যে আমরা দেখতে পাবো মোটাইল ট্রোফোজয়েড আছে। এটা সিগময়েডোস্কোপি করলে ফ্লাক্স শেপ আলসার পেতে পারে। আর যদি অ্যামিবিক অ্যাবসেস একটা পেশেন্ট আপনার কাছে আসছে, রাইট হেপাটিক এন্ডার হেপাটোমেগালি, জ্বর আছে, জ্বর বাড়া কমা হচ্ছে, কিন্তু সিস্টেমিক যে ফিচার্স গুলো এত টেম্পারেচার হলে সেগুলো এরকম নাই, তখন আপনি তার ব্লাড টেস্ট করতে পারেন, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এবং ওই যে লিভারটা বড় হয়ে গেছে ওটা রাইট সাইড হেমিডায়াফ্রাম করে ফেলছে। কনফার্মেশন কি করব? আল্ট্রাসাউন্ড দিয়ে, আল্ট্রাসাউন্ড স্ক্যান দিয়ে পাস আমরা অ্যাসপিরেট করতে পারলে অ্যানকোভিসাস পাস পেতে পারি, সেটা অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। প্রিভেনশন কিভাবে করা যায়? পার্সোনাল হাইজিনের মাধ্যমে। জিআরডিএসিস আমরা আগেই বললাম, জিআরডিএসিস আপনার মেইনলি করে জিআরডিএসিস ল্যাম্বিয়া। এটা মেইনলি চিলড্রেনদের করে, তবে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও করতে পারে। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, অ্যানোরেক্সিয়া, নশা, ভমিটিং, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। স্ট্রিং টেস্ট মেবি ক্রিপ্টোস্পোরিডিয়াসিস, ক্রিপ্টোস্পোরিডিয়াস, আইসোস্পোরিডিয়াস, এটা বললাম ডায়রিয়া করে পেশেন্টের, এটা ফিকো ওরাল রুটে যায়। এটা ফিকো ওরাল স্পেশালি ইট ইজ usually self-limiting but immunocompromised patient, especially in HIV, it is devastating. এটা আপনাকে মাথায় রাখতে হবে যে HIV পেশেন্টের জন্য ক্রিপ্টোস্পোরিডিয়াম is devastating, ওটাই ক্ষতি করবে। আচ্ছা, প্রোটোজোয়ার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেলমিনথিক্স। হেলমিনথিক্স মানে আপনার কৃমি, ইনফেকশন কজড বাই হেলমিনথিক্স। এখানে দেখেন এই বক্সটা ট্রিপল স্টার টপিক, এখান থেকে অলওয়েজ কোশ্চেন আসে, এইগুলো থেকে আপনার এমসিকিউ পাবেন, এমসিকিউ অলওয়েজ পাবেন। আচ্ছা, এখন ইন্টেস্টিনাল নেমাটোড, নেমাটোড গুলোকে বলা হয় নেমাটোড, ট্রেমাটোড আর সিস্টোড। আমরা জানি আমরা যে যত হেলমিনথিক্স আছে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, নেমাটোড, ট্রেমাটোড, সিস্টোড। নেমাটোডের মধ্যে আছে কোনটা কোনটা ইন্টেস্টিনালে থাকে, কোনটা টিস্যুতে থাকে, এগুলো মুখস্থ করবেন। ইন্টেস্টিনাল নেমাটোড, টিস্যু নেমাটোড। আর ট্রেমাটোড গুলোকে বলা হয় ফ্লুক্স, ব্লাডে কোন কোন ফ্লুক্স থাকে, লাংসে কোন ফ্লুক্স, হেপাটোবিলারি কোন ফ্লুক্স, ইন্টেস্টিনাল ফ্লুক্স। এগুলো দেখবেন রেসিডেন্সি বলেন, রেসিডেন্সি তো অলমোস্ট মানে রিপিটেডলি আসে, আর এফসিপিএস এ এমসিকিউ হিসেবে থাকতে পারে। এই জন্য এগুলো আপনাদের ভালো করে করতে হবে। একটা একটা করে দেখি একটু। আচ্ছা, ইন্টেস্টিনালের মধ্যে প্রথমে যেটা আসছে সেটা আসছে দেখেন হুকম। হুকম দুইটাকে বোঝানো হয়, হুকম বলতে বোঝায় আপনার দুইটা, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি এন্ড নিকটার আমেরিকানাস। অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি এন্ড নিকটার আমেরিকানাস, এরা হচ্ছে পোর্টাল এন্ট্রি হয় স্কিন দিয়ে, এবং এরা লাংস দিয়ে, পোর্টাল এন্ট্রি হয় স্কিন দিয়ে, দেন এরা মাইগ্রেট করে থ্রু লাংস, মাইগ্রেট করে থ্রু লাংস, এবং এরা বসবাস করে স্মল ইন্টেস্টাইন, এন্ড ওখানে স্মল ইন্টেস্টাইন থেকে তারা ব্লাড গুলো টেনে টেনে খায়, এই জন্য এরা অ্যানিমিয়া করে, এতটুকু পরিমাণ ব্লাড নিচ্ছে। অর্থাৎ আপনার এইগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, যে সে আপনার পোর্টাল এন্ট্রি আপনার বডিতে ঢুকবে, সে স্কিন দিয়ে, বডিতে ঢুকবে স্কিন দিয়ে, দেখেন স্কিন পেনিট্রেট করে যাচ্ছে, তারপরে ব্লাডে যাওয়ার আগে মাইগ্রেট করবে থ্রু লাংস, এই যে লাংস দিয়ে মাইগ্রেট করছে, লাংস দিয়ে মাইগ্রেট করতেছে, এবং সে বসবাস করবে কোথায়?
বসবাস করবে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে বসবাস করে সে আপনার রক্ত খেয়ে ফেলবে। রক্ত খেয়ে ফেলার জন্য এটা একটা এনিমিয়া করে। ক্লিনিক্যাল ফিচার্স কি? ক্লিনিক্যাল ফিচার স্পেশালি চারটা। একটা হচ্ছে গ্রাউন্ড ইজ, যখন সে আপনার পায়ের স্কিন দিয়ে প্রবেশ করবে তখন সে তার পায়ে যখন চুলকাবে, যেটাকে বলা হয় গ্রাউন্ড ইজ বা অ্যালার্জিক ডার্মাটাইটিস ইন দা ফিট। ঠিক আছে? তারপর যখন সে লাংস দিয়ে মাইগ্রেট করবে, লাংস দিয়ে মাইগ্রেট করার জন্য কি হবে? এই যে কফ, paroxysmal cough, sometimes blood stained sputum। যখন স্মল ইন্টেস্টাইনে থাকবে, স্মল ইন্টেস্টাইনে থাকার জন্য তার ভমিটিং এন্ড এপিগাস্ট্রিক পেইন হবে। লাস্টলি সে যে ব্লাড খাচ্ছে, ব্লাড খাওয়ার জন্য তার এনিমিয়া হবে। আর আমরা ইউসিনোফিলের পদ আগেই পড়েছিলাম। ইনভেস্টিগেশন করলে কি পাবো? এটা সিবিসি তে আমরা ইউসিনোফিলের পদ, ইউসিনোফিল পাবো। আমরা যদি স্টুল এক্সামিনেশন করি ক্যালেক্সটিক ওভাম পাবো। অকাল ব্লাড টেস্ট পজিটিভ, অকাল ব্লাড টেস্ট পজিটিভ। ট্রিটমেন্ট কি? অ্যালবেন্ডাজল সিঙ্গেল ডোজ আর মেবেন্ডাজল যদি 100 মিলিগ্রাম দিই তাহলে 3 দিন দেওয়া লাগে। আচ্ছা, স্ট্রঙ্গাইলার্স। স্ট্রঙ্গাইলার্স হচ্ছে একটা স্মল নেমাটোড, এর পারসিস্টেন্ট ইউসিনোফিলিয়া করে, ইউসিনোফিলিয়া করে। এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ফাইলোরিফর্ম লার্ভা। এটা একটা অটো ইনফেকশন করে। ক্লিনিক্যাল ফিচার্স অফ স্ট্রঙ্গোলাইটস কি কি আছে দেখেন? পেনিট্রেশন বাই দ্য স্কিন অফ ইনফেক্টেড লার্ভা। তারপরে এটাও স্কিন দিয়ে পেনিট্রেট করবে, তখন স্কিনে একটা ইচি র্যাশ হবে। তারপর সে যাবে দেখেন প্রেজেন্স অফ ওমস ইন গাট, সে গাটে যাবে, গাটে যাওয়ার পরে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, এস্টেটোরিয়া, ওয়েট লস, অ্যালার্জিক ফেনোমেনন দ্যাট ইজ আর্টিকারিয়া। অটো ইনফেকশন হয়। আপনাদের প্রশ্ন হয় যে কোন কোন অর্গানিজমের মাধ্যমে অটো ইনফেকশন হয়, এন্ড লাস্টলি সিস্টেমিক সুপার ইনফেকশন করতে পারে। এই বক্সটা দুইটাই স্যার। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস কে বলা হয় রাউন্ড অন। মাইগ্রেট থ্রো, এটাও হুম আচ্ছা, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস কে বলা হয় রাউন্ড অন। রাউন্ড অন, এটা দেখেন, এটা হচ্ছে আপনার আহ, এটা একটা কোশ্চেন আপনাদের ইসে দেখবেন যে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে রাউন্ড ড্রমের, ইনফেক্টিভ ফর্ম হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা। র্যাবডিটিফর্ম লার্ভা, এটা আপনার র্যাবডিটিফর্ম লার্ভা। পোর্টাল অফ এন্ট্রি আছে অরোফিক্যাল লুপ দিয়ে, অরোফিক্যাল লুপ দিয়ে ইনভলভ করে, এন্ট্রি করে। সাইট অফ লোকেশন এরা থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। ম্যান হচ্ছে ডেফিনাইট হোস্ট বাট কোনো ইন্টারমিডিয়েট হোস্ট নাই। ম্যানই হচ্ছে ডেফিনাইট হোস্ট, কোনো ইন্টারমিডিয়েট হোস্ট নাই। আচ্ছা, এতে হচ্ছে কি কি ক্লিনিক্যাল ফিচার হয়? এদের লার্ভার জন্য লফলার সিনড্রোম হয়। লফলার সিনড্রোম হচ্ছে যখন ভমিটিং এর মাধ্যমে ওই স্মল ইন্টেস্টাইন থেকে রাউন্ড রুম গুলো বের হয়ে আসে, সেটাকে বলা হয় লফলার সিনড্রোম। আচ্ছা, সেটা একই সাথে পালমোনারিকে ইনভলভ করছে লফলার সিনড্রোম। মেকানিক্যাল ইফেক্ট আছে, একমাত্র এই যে এরই মেকানিক্যাল ইফেক্ট আছে, দ্যাট ইজ সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করে, ইনটু সাবসেপশন করে। ঠিক আছে? আর এর যে এক্সটা থাকে, এক্সটা কি করে? হেপাটিক গ্রানুলোমা করতে পারে। টক্সিক ইফেক্ট আছে হাইপার সেন্সিটিভিটি এন্ড আর্টিকারিয়া। আর লাস্টলি ভিটামিন এ এন্ড পালমোনারি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই ফিচারগুলোই আপনার বললাম। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স বললাম, একটা হচ্ছে লার্ভার জন্য লফলার সিনড্রোম এন্ড ভমিট আউট হতে পারে। মেকানিক্যাল ইফেক্ট, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এন্ড বাইল ডাক্ট অবস্ট্রাকশন করতে পারে। এক্স এর জন্য ইনটু সাবস্ক্রিপশন, হাইপারসেনসিটিভিটি, আর্টিকারিয়া, ভিটামিন এ এন্ড প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ইনভেস্টিগেশন করলে কি পাবেন? ইনভেস্টিগেশন করলে ইউসিনোফিলিয়া, ইনভেস্টিগেশন করলে ইউসিনেফ পাবো, আর স্টুল করলে স্টুলে ওভাম পাবো। ট্রিটমেন্ট অ্যালবেন্ডাজল পাবো। প্রিভেনশন করতে হবে কিভাবে? কমিউনিটিতে আপনার কমিউনিটি কেমোথেরাপি দিতে হবে।
নেক্সট যেটা হচ্ছে থ্রেডওম বা এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এগুলো ছোট ছোট করে পড়তে হবে, সব সময় রাখা যাবে না। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস দেখেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইনফেকশন। এটার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এমব্রায়োনেটেড এগ। এটা এলিমেন্টারি ক্যানাল দিয়ে যায়। এটা ম্যান ডেফিনেট হোস্ট, কোন ইন্টারমিডিয়েট হোস্ট না। এটা তিনটা ইনফেকশন হতে পারে, একটা অটো ইনফেকশন, একটা রেট্রো ইনফেকশন, আর একটা হচ্ছে অরোফিকাল ইনফেকশন। অটো ইনফেকশন যখন হয় তখন সেটা প্লুরাইটাস অ্যানাই করে, প্লুরাইটাস অ্যানাই করে, স্পেশালি অ্যাট নাইট অ্যান্ড চিলড্রেন। এটা কিন্তু খুবই কমন যে প্লুরাইটাস অ্যানাই। এছাড়া ভ্যাজাইনাইটিস, ইউরেথ্রাইটিস, ডায়রিয়া, এক্সামেটাস লেশন করতে পারে। ইনভেস্টিগেশন কি করব? ওভাম দেখা যায় বাই সেলোটেপ, সেলোফেন টেপ, ঠিক আছে? একটা সেলোফেন টেপের মাধ্যমে এটা হচ্ছে ডায়াগনোসিস করা যায়। ট্রিটমেন্ট হচ্ছে আপনার অ্যালবেন্ডাজল, নেভেলমেন্ট। আচ্ছা, উসেরেশিয়া ব্যানক্রফটি যেটা, এটা সম্পর্কে একটু বলে দিই। উসেরেশিয়া ব্যানক্রফটি টিস্যু ডোয়েলিং নেমাটোড। এই বক্স লিম্ফেটিক্স আছে দুইটা, একটা হচ্ছে উসেরেশিয়া ব্যানক্রফটি এন্ড ব্রুজিয়া ম্যালাই। উসেরেশিয়া ব্যানক্রফটি এরা দেখেন কি করে, সাবক্লিনিক্যাল ইনফেকশন টু হাইড্রোসিলি এন্ড এনকেফালাইটিস পর্যন্ত করতে পারে। নাইট ব্রিডিং অ্যানোফিলিস মসকিটো দিয়ে হয়, ফিমেল প্রোডিউস মাইক্রোফাইলেরি। আর ব্রুজিয়া ম্যালাই যেটা, সেটা হচ্ছে লেস সিভিয়ার ফর্ম, সেটা হচ্ছে আপনার লেস সিভিয়ার ফর্ম। সাউন্ড আসতেছে না। এখন ঠিক আছে?
ঠিক আছে এখন? কোথা থেকে শুনতে পারেন নাই? মানে হচ্ছে লিম্ফেটিক ফাইলিয়ারাইসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি ডাকানোটুকু হয়েছে, মানে প্যাথোফিজিওলজির এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে আমি বলছি। আচ্ছা ঠিক আছে আমরা আচ্ছা উসেরিয়াসিয়া ব্যানক্রফটিস যেটা, সেটা দেখেন ইনফেক্টেড যে মসকিউটো আছে, ইনফেক্টেড মসকিউটো আপনার স্কিনে বাইট করবে। ইনফেক্টেড মসকিউটো যখন স্কিনে বাইট করবে, সেখান থেকে এটা কিন্তু এতক্ষণ সবাই ব্লাডে যাচ্ছিল, এটা যাবে লিমফ্যাটিক্সে, কারণ লিমফ্যাটিক্সের প্রতি ফ্যাসিনেশন আছে। ঠিক আছে? এবং লিমফ্যাটিক্সের ক্ষেত্রে এতটাই ফ্যাসিনেশন যে সে লিমফ্যাটিক্স এর আর বের হবে না, এবং লিমফ্যাটিক্সেই এই যে লার্ভা যেটা আসবে সেটা ম্যাচিউর হবে, এবং লিমফ্যাটিক্স এর মধ্যেই সে ডিম পারবে। সেই ডিমগুলোকে বলা হয় মাইক্রোফাইলেরিয়া, এবং এই মাইক্রোফাইলেরিয়া ব্লাডে ঘুরে বেড়াবে, মাইক্রোফাইলেরি গুলোই ব্লাডে ঘুরে বেড়াবে, এবং ব্লাডে যখন ঘুরে বেড়াবে তখন বিভিন্ন ধরনের আপনার ইনফেকশন হতে পারে, বিভিন্ন ধরনের সিমটমস আসবে, দ্যাট ইজ মায়ালজিয়া, আর্থালজিয়া, ফিভার, ম্যালাইজ, দ্যাট ইজ একটা প্রোডম বা এটা হচ্ছে সাবক্লিনিক্যাল ইনফেকশনের মতো, মায়ালজিয়া, আর্থালজিয়া, ফিভার, ম্যালাইজ এইরকম, এটাকে বলা হয় অকাল্ট মাইক্রোফাইলেরিয়া, অকাল্ট মাইক্রোফাইলেরিয়া। তারপরে এক সময় এই যে ফাইলেরিয়া গুলো আস্তে আস্তে ডিমগুলো বড় হয়ে যাবে, সে অ্যাডাল্টে পরিণত হয়ে যাবে, অ্যাডাল্ট ওয়ার্ম হয়ে যাবে। যখন কিনা সে অ্যাডাল্ট হয়ে যাবে তখন সে জীবিতও থাকতে পারে, বডির প্রোটেকশনের জন্য সে মরেও যেতে পারে। বাট জীবিত হোক আর মরে যাক, সে কিন্তু আপনার লিমফেটিক যে ডাক্ট গুলো আছে, লিমফেটিক যে সিস্টেম গুলো আছে, সেগুলোকে অবস্ট্রাকশন করে ফেলবে। ফলে অর্গানোমেগালি হবে, দেখেন এপিডার্মোরকাইটিস, এপিডার্মোরকাইটিস, হাইড্রোসিলি, এগুলো সব লিমফেটিক ড্রেনেজ আছে, দেন অর্গানোমেগালি হবে, তাই না? এটাকেই বলা হয় ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস। এবং এই ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস যদি আপনার পায়ে হয়, অর্থাৎ এই ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস যদি বা লিম্ফ্যাঞ্জাইটিস বা লিম্ফ্যাডিনোমাটা যদি পায়ে হয়, সেটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। এটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এটাই হচ্ছে আপনার এর মুড অফ, মানে লাইফ সাইকেল। মোটামুটি লাইফ সাইকেল হচ্ছে এটা থার্ড স্টেজ লার্ভার মাধ্যমে আমাদের বডিতে আসবে, বডিতে আসার পরে এটা লিমফেটিক্সে যাবে, লিমফেটিক্সে যাওয়ার পর লিমফেটিক্সে ডিম পারবে, ডিম যখন পারবে তখন যেটা হবে সেটা হচ্ছে অকাল্ট মাইক্রোফাইলেরিয়া। ডিম থেকে বড় হয়ে বাচ্চা আসবে, সেটা জীবিত অথবা মৃত হোক, লিমফেটিক অবস্ট্রাকশন করবে, লিমফেটিক অবস্ট্রাকশনের করার ফলে লিমফ্যাটিক অবস্ট্রাকশন হয়ে অর্কাইটিস, এপিডার্মাইটিস, হাইড্রোসিল, লিম্ফ্যাঞ্জাইটিস, লিম্ফেডেমা হবে। এটা যদি পায়ে হয় সেটাকে বলা হয় ক্লাসিক্যাল এলিফ্যান্টিয়াসিস। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে এতটুকু মেসেজ দিলাম আমি যে উসেরেশিয়া ব্যানক্রফটি মানেই এলিফ্যান্টিয়াসিস, আর এলিফ্যান্টিয়াসিস মানেই উসেরেশিয়া ব্যানক্রফটি। ঠিক আছে? এমন হইতে পারে শুধু তার পায়ে না হয়েও হইতে পারে, একটা পেশেন্টের হাইড্রোসিলি, অর্কাইটিস এটা আছে, তারও তো হতে পারে। হুম? তবে হ্যাঁ সেটা পাওয়া যায়, কিন্তু আমাদের একটা বিশ্বাস বা এরকম ছিল হয়তো সব কিছুতে আছে, যেটা আমি মনে করতাম, পরে পড়তে যে দেখলাম যে না, সবারই হবে এমন কোনো নাই। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম, ক্লিনিক্যাল ফিচার একটা স্টেপ করে ফেলবেন। ক্লিনিক্যাল ফিচার গুলো এতক্ষণ বলেছি আপনাদের। আচ্ছা ইনভেস্টিগেশন যদি করা হয়, ইনভেস্টিগেশন করলে এখানে ইউসিনোফিলিয়া পাবেন, এবং এখানে সবচেয়ে বেশি পাওয়া যাবে, হাইয়েস্ট ইউসিনোফিলিয়া। সেরোলজি আমরা এলাইজা করতে পারি, মাইক্রোফাইলেরিয়া দেখতে পারি, আমরা ক্যালসিফাইড ফাইলেরিয়া পেয়ে যেতে পারি, ইনডাইরেক্ট এলাইজা, আর ট্রপিক্যালি। তাহলে এটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট হচ্ছে ডাইইথাইল কার্বন, ডাইইথাইল কার্বন। এরপরে যেটা আছে জেনেটিক সিস্টোসোমিয়াসিস। লোয়া লোয়া
তারপরে যেমন যেটা করবো সেটা হচ্ছে সিস্টোসোমিয়াসিস। সিস্টোসোমিয়াসিস থেকে আপনাদের আবার একটু কোশ্চেন আসতে দেখা গেছে। প্যারাসাইকোলজি গুলো আপনাদের সত্য করে গুছাই নিতে হবে, না হলে আমি কিন্তু অনেকগুলো বলছি আমার খাতাপত্র দেখে, বা এগুলো আপনারা নিজেদের মতো গুছাই নেবেন, নাহলে দেখবেন প্যারাসাইকোলজি অনেক কঠিন লাগবে। আর লাইফ সাইকেল গুলো এত মুখস্থ করার দরকার নেই, এগুলো এখন এত আর আসে না। সিস্টোসোমিয়াসিস আপনার দুইটা স্টেপ। সিস্টোসিস্টেমিয়াসিস ডেফিনেট হচ্ছে শামুক বা স্নেল, তার ইন্টারমিডিয়েট হচ্ছে ম্যান। তো এটা লাইফ সাইকেল গুলো কেমন, যখন একটা অ্যাডাল্ট স্নেল বা অ্যাডাল্ট হচ্ছে সিস্টোসোমিয়াসিস আপনার শামুকে ডিম পারে, তখন এই শামুক থেকে ডিমটা পানিতে আসে এবং এই পানি থেকে স্কিন পেনিট্রেট করে সুইমারদের বডিতে প্রবেশ করে এবং এটা লিম্ফেটিক্সে যায়, লিম্ফেটিক্স থেকে পরে ব্লাডে যায়। ব্লাড থেকে যাওয়ার পরে এর পছন্দের জায়গা হলো ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারেই থাকবে, সেখান থেকে আর বের হবে না। কিছু অবশ্য ইউরিনারি ব্লাডারে প্রস্রাব দিয়ে বের হয়ে আবার ইউরিনে চলে আসে, ইউরিন দিয়ে আবার পানিতে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে মেন জায়গা হলো আপনার পানিতে আসলে পরে সেখান থেকে আবার নতুন মানুষের স্কিন পেনিট্রেট করে প্রবেশ করতে পারে। সিস্টোসোমিয়া হেমাটোবিয়াম যেটা করতেছে সেটা মেইনলি আপনার দেখেন পানিতে থাকতেছে, শামুকের মাধ্যমে স্কিন পেনিট্রেট করে বডিতে প্রবেশ করতেছে এবং ইউরিনারি ব্লাডারে সে রেসিডিউ করতেছে। এই জন্য সে ইউরিনারি ব্লাডারে অনেকদিন থাকার পরে সে তিনটা ডিজিজ করে। তিনটা ডিজিজ কি করে? একটা হচ্ছে সিস্টোসোমিয়াসিস বা বিলহার্জিয়াসিস, এটা হচ্ছে পেইনলেস হেমাচুরিয়া। পেইনলেস হেমাচুরিয়া মেলদের হয়, মাঝে মাঝে একটা এপিসোডিক হয়, এপিসোডিক পেইনলেস হেমাচুরিয়া হয়, যেন মনে হয় যে মেল মেনস্ট্রুয়েশন, একটা এপিসোডিক হেমাচুরিয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এছাড়া মেটাস্ট্যাটিক চেঞ্জ হয়। আমরা জানি ইউনারি ব্লাডারে যে ট্রানজিশনাল সেল থাকে ওটা মেটাস্ট্যাসিসে স্কোয়ামাস সেল হয়ে যায়। এছাড়া মেটাস্ট্যাসিস থেকে 3 নম্বর স্টেজে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে এই তিনটা ডিজিজ হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম কজ। এটা একটা স্টার, নিচে যেটা বললাম আপনাদের ফাইলসে। আর এখানে দেখেন প্যাথোজেনেসিস অফ সিস্টোসোমিয়াসিস, এই বক্সটা একটা স্টেপ। সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি এন্ড জাপানিকাম, এরা কি করতে দেখেন প্যাপুলার ডার্মাটাইটিস, প্রথমে যখন স্কিন দিয়ে ঢুকতেছে তখন ডার্মাটাইটিস, তারপরে মাইগ্রেশন করার সময় তার ইউসিনোফিলিয়া নিউমোটাইটিস এর শিখবে। সিস্টাইটিস, এক্স যখন ডিপোজিশন হয় সিস্টাইটিস বা হেমাটোরিয়া। আরো লেস স্টেজে কি করে ফেলতে পারে, ব্লাডার কার্সিনোমা করে ফেলতে পারে, ব্লাডার কার্সিনোমা। লিভার ফ্লু সিস্টোড, সিস্টোডের মধ্যে আছে ট্রেপম, সিস্টোসার্কোসিস। এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে টিনিয়া সোডিয়াম, টিনিয়া স্যারান্টাম, একবার রিডিং দিলাম। সিস্টিসার্কোসিস, এটা ইম্পর্টেন্ট। সিস্টিসার্কোসিস কাদের হয়? ইনজেক্টিং টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম টেপম যারা খায় তাদের হয় টিনিয়া সোলিয়াম টেপম ওভা আইদার ফাউড অর ফোরিনগাসের মাধ্যমে দিয়ে যায়, তাই এইগুলো আপনার চলে যাবে হচ্ছে স্টোমাকে, দেন পেনিট্রেট ইন্টেস্টাইনাল মিউকোসা এন্ড মেইন পার্ট অফ দ্য বডি। They do not grow or further migrate. Common lesion of subcutaneous tissue কোথায় হয়? Subcutaneous টিস্যুতে হয়, স্কেলেটাল মাসলসে হয় এন্ড ব্রেইনে হয়। সাবকিউটেনিয়াস টিস্যুতে হয় তখন দেখা যায় যে পালপাবল সিস্ট পাওয়া যাচ্ছে, টি লাইক ওভয়েড বডি, সামটাইমস তারা ক্যালসিফাইড হয়ে যেতে পারে। আর যদি হেভি ইনফেকশন হয় তাহলে ব্রেইন ইনফেকশন করা হয়। ব্রেইন ইনফেকশন ইউজুয়ালি চিলড্রেনদের হয় এবং এনকেফালাইটিস করে। তবে এছাড়া এপিলেপসি and new onset seizure, personality changes, standing gait and hydrocephalus করতে পারে। নিউরোসিস্টিসার্কোসিস, ছোট ছোট সিস্ট এরকম মাল্টিপল, যদি মনে হয় যে সাদা সাদা পাথর আপনার সিটি স্ক্যান বা এমআরআই এর মধ্যে ফেরাই ছিটিয়ে দেওয়া হয়েছে, আপনি নুড়ি পাথর
বা সাদা পাথর যদি একটা এমআর এর উপরে ছেড়ে দেন, তাহলে যেরকম দেখা যাবে এরকম যদি ফিচার থাকে তাহলে ডায়াগনোসিস ইজ সিস্টিসাইটোসিস, নিউরো সিস্টিসাইটোসিস। এরপর আছে একাইনোকক্কাস গ্রানুলোসাস। একাইনোকক্কাস গ্রানুলোসাস থেকে আপনাদের প্রশ্ন আসে, বেশ প্রশ্ন আছে, স্পেশালি dogs are the definitive host. Normally sheep and cattle থাকে। that hydrated cyst করে, hydrated cyst composed of enveloping fibrous pericyte, laminated hyaline membrane, ectocyst, inner germinal layer টা পড়বে। clinical features টা একটা right lobe of liver এ infect করে, parasites। next দুইটা কোশ্চেন পাইতে পারে ফাঙ্গাস নিয়ে। আগে এত ইম্পর্টেন্ট ছিল না, বাট ফাঙ্গাস এখন এত বেশি কমন যে খাদ্যের পছন্দের জিনিস হয়ে যাচ্ছে দিন যত বাড়ছে, কারণ ডিপ ফাঙ্গাস ইনফেকশন এটা বাড়ছে। ফাঙ্গাস আপনার বডিতে বা আমাদের বডিতে ফাঙ্গাল ইনফেকশন হওয়া মানে আপনাকে কিছু জিনিস বুঝে নিতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হয়তোবা এই পেশেন্টের ইমিউন, একটা পেশেন্ট আপনার কাছে যদি কখনো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে বারবার মুখে ওরাল থ্রাশ হচ্ছে, ঠিক আছে, বারবার ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, আচ্ছা মাইকোসিস বলতে আমরা ফাঙ্গাল ইনফেকশনকে বুঝি। মাইকোসিস ফাঙ্গাল ইনফেকশন, কারণ যখন এটা ফাঙ্গাল ইনফেকশন হয় তখন সেল মেডিয়েটেড ইমিউনিটিকে সে ইফেক্ট করে, টাইপ 4 হাইপারটেনশন। ঠিক আছে, ফাঙ্গাসের ক্লাসিফিকেশন দেখেন, সুপারফিশিয়াল ফাঙ্গাস যেটা একদম বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় সুপারফিশিয়াল ফাঙ্গাস। সুপারফিশিয়াল ফাঙ্গাসের মধ্যে আপনার আছে হচ্ছে এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। এই এপিডার্মোফাইটন, ডার্মাটোফাইট মানে টিনিয়া, যেগুলো আমরা স্কিনে পড়ে ফেলেছি। তো এখানে আমরা এখানে শুধু ক্যান্ডিডিয়াসিস নিয়ে কিছু বলা আছে। ক্যান্ডিডিয়াসিস যেটা সুপারফিশিয়াল, যেটা সেটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স করে। ক্যান্ডিডা অ্যালবিকান্স অনেকগুলো সুপারফিশিয়ালও করতে পারবে, ডিপও করতে সুপারফিশিয়ালও করতে পারবে, অপরচুনিস্টিকও করতে পারবে। যেটা সুপারফিশিয়ালের মধ্যে লিখছে দেখেন, ম্যানিফেস্টেশন গুলো কি আসছে, অরোফেরিঞ্জিয়াল এন্ড ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ভ্যাজাইনাল থ্রাশ। এছাড়া ইন্টারট্রিগো এন্ড ক্রনিক প্যারানোইকিয়া, ট্রিগো এন্ড ক্রনিক প্যারানোইকিয়া। ইন্টারট্রিগো নামটা নতুন, এটা বলতে কি বোঝায়, ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেশন অফ দ্য স্কিন ফোল্ড উইথ সারাউন্ডিং স্টিলেট lesions. আর chronic paranoia is usually associated with wetting of hands. এটা গেল ফাঙ্গাসের। দেখেন আরেকটা কথা এখানে বলে দিই, ফাঙ্গাস ইউজুয়ালি বডিতে দুইটা ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে আপনার ইস্ট ফর্ম, আর একটা হচ্ছে মোল্ড ফর্ম। মোল্ড যেটা সেটা হচ্ছে ফিলামেন্টাস। ঠিক আছে, ফাঙ্গাস এনভায়রনমেন্টে কিভাবে থাকবে এটা নির্ভর করে সে কিভাবে আসে। ঠিক আছে, সেটা হচ্ছে ইস্ট ফর্ম, আর একটা হচ্ছে মোল্ড ফর্ম। ইস্টের মধ্যে কেমন করে দেখে, ইস্ট হচ্ছে রাউন্ডেড যে সেল, গোল্লা গোল্লা যেগুলো সেল, সেটাকে বলা হয় ইস্ট ফর্ম। এরা বাইনারি ফিউশনের মাধ্যমে এদের হচ্ছে বংশবৃদ্ধি করে। ইস্টের মধ্যে আছে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, নিওফর্মাস। আচ্ছা, আর ফিলামেন্টাস যেটা সেটাকে বলা হয় মোল্ড ফর্ম। মোল্ড ফর্ম দেখেন এই যে ফিলামেন্ট আছে, এরা ফিলামেন্ট প্রডিউসের মাধ্যমে যায়। হাইফি এন্ড কন্ডিডা স্পোর এলংগেটেড, এরা দেখতে এরা রাউন্ডেড ছিল, এরা এলংগেটেড। আর কিছু কিছু আছে দুই রকম, বোথ ইস্ট এন্ড ফিলামেন্টাস। অর্থাৎ যে ডাইমরফিক ফাঙ্গাই সে প্রয়োজনে ইস্টেও যাইতে পারে, প্রয়োজনে এনভায়রনমেন্টের উপর নির্ভর করে মল্ডেও যাইতে পারে। এইরকম ফাঙ্গাস গুলোকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাই। And name of the dimorphic fungi, examination example of dimorphic fungi, পরীক্ষা রিপিটেডলি কোশ্চেন, এটা আপনি পড়ে ফেলবেন। এই যে 1 2 3 4 প্লাস অল সিস্টেমিক, সকল সিস্টেমিক ফাঙ্গাস গুলোই আপনার হচ্ছে ডাইমরফিক ফর্মে থাকতে পারে। এটা হচ্ছে ট্রিপল স্টেপ।
তাহলে ফাঙ্গাস আপনার বডিতে কিভাবে আছে এটার উপর নির্ভর করে সেটাকে একদম বাইরের দিকে যেটা সেটাকে বলা হয় সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালের মধ্যে আমরা এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোম, আমরা ডার্মোফাইট আগেই পড়েছি, আর এখানে পড়লাম ক্যান্ডিডা। সুপারফিশিয়ালের পরে যেটা সেটা হচ্ছে কিউটেনিয়াস লেয়ার। কিউটেনিয়াস লেয়ারের মধ্যে কি আছে? ক্রোমোব্লাস্টোমাইকোসিস, এগুলো মুখস্থ করে ফেলবো নামগুলো। মাইসিটোমা, মাইসিটোমাটা আমাদের পড়তে হবে। স্পোরোট্রাইকোসিস এন্ড থিওহাইপোমাইকোসিস, এই চারটা আমরা জাস্ট এর মধ্যে পড়বো। মাইসিটোমা, মাইসিটোমা দেখেন কি আছে? ইউমাইসিটোমা এন্ড অ্যাক্টিনোমাইসিটোমা। অ্যাক্টিনোমাইসিটোমা কি করে? অ্যাক্টিনোমাইসিটোমা কিন্তু একটা ব্যাকটেরিয়াল, আমরা ব্যাকটেরিয়ামে পড়েছিলাম অ্যাক্টিনোব্যাকটেরিয়াম। আর ইউমাইসিটোমা মানে ফাঙ্গাস, অর্থাৎ মাইসিটোমা বোথ ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস দ্বারা হতে পারে। Chronic suppurative infection in the deep soft tissue and bones, commonly in the limbs, but also in the abdominal wall, chest and head. It is caused either filamentous fungi, that is eumycetoma, or aerobic actinomycetes, এটাকে বলা হয় actinomycetoma, সেটাই 60%. Many fungus call eumycetomas, but most common হচ্ছে Madurola, most common হচ্ছে Madurola। আর কজেস অফ অ্যাক্টিনোমাইসিটোমা, অ্যাক্টিনোমাইসিটোমা কি করছে? ওই যে নোকাইডিয়া, আমরা বিষয়ে পড়েছিলাম, ব্যাকটেরিয়াতে পড়েছিলাম। ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স ইজ অ্যাকুয়ার্ড বাই ইনকুলেশন। এগুলো আপনাদের ক্লিনিক্যাল সিনারিওতে থাকতে পারে, যে একটা ফার্মার তার ইনকুলেশন হয়েছে, তার কিছুদিন পরে দেখলো পাটা ফুলে গেছে, মেডোরা ফুট, মেডোরা ফুট হয়ে গেছে। মাইসিটোমা বিগিনস অ্যাজ এ পেইনলেস সোয়েলিং এট দ্য ইমপ্লান্টেশন সাইট, মানে যেখানে কাটা ফুটে গেলে সেখান থেকে, which becomes chronic and progressive, growth and spread steadily within the soft tissues and eventually extend into the bones, bones এর মধ্যে চলে যায়। Nodule develop under the epidermis and relieving sinus, এই কথাটা ইম্পর্টেন্ট, through which grains are discharged। এরকম যেতে যেতে একসময় বোনসে চলে যাবে এবং সাদা সাদা গ্রেইনস আসবে, এটা সাইনাস করে ফেলবে, তার মধ্যে সাদা সাদা গ্রেইনস। পেশেন্ট একদম এটাই বলবে। There is little pain and usually no fever linked present. It is progressive disability, progressive disability করে। আপনি কি করবেন? ওই পাঁচটা নিয়ে আইডেন্টিফিকেশন করবেন, পাঁচের মধ্যে সাদা সাদা গ্রেইনস পাবেন। ইউমাইসিটি মানে ফাঙ্গাল থেরাপি দিতে হবে। নেক্সট হচ্ছে সিস্টেমিক মাইকোসিস। সিস্টেমিক মাইকোসিস হচ্ছে সকল সিস্টেমিক গুলো মোটা আপনার অপরচুনিস্টিক করে। সিস্টেমিক মাইকোসিস ইউজুয়ালি আপনার ইনফ্লামেশন, যতদিন না আপনার বডি ইমিউনিটি ইম্প্যাক্ট থাকে ততদিন হবে না, আশা এরকম। অ্যাসপারজিলাস ইজ অ্যান অপরচুনিস্টিক মাইকোসিস। অ্যাসপারজিলাস সম্পর্কে আমরা এসপিএতে পড়েছিলাম। ক্যান্ডিডা, ক্যান্ডিডা দেখেন আবার এখানে আসছে। সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস হয়, মোস্ট কমন হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান, যেটা সিস্টেমিকে করে। আমরা সুপারফিশিয়ালও দেখেছিলাম। Candidiasis is usually an endogenous disease that originates from oropharyngeal skin inoculation, particularly population nosocomial infection. কি করে? Acute disseminated candidiasis, acute disseminated candidiasis কাদের হয়? Main predisposing factor is central venous catheter. Up to 40% cases ophthalmic involvement characterizes retinal cotton wool exudate. ফাঙ্গাল ইনফেকশনে কটন উল এক্সিডেট করে, চিন্তা করে দেখেন। আচ্ছা, আর ক্রনিক ডিসেমিনেটেড যদি ক্যান্ডিডিয়াসিস হয় সেটাকে বলে হেপাটোস্প্লিনিক ক্যান্ডিডিয়াসিস। নামের সাথেই বুঝতে পারছেন পরিচয় আছে। নিউট্রোফিলিক নিউট্রোপেনিক পেশেন্ট ডিসপাইট অ্যান্টি ব্যাকটেরিয়াল পারসিস্টেন্ট ফিভার in a neutropenic patient despite antibacterial and neutrophilic recovery associated with development of abdominal pain, place ALP, multiple lesion in abdominal organ, এগুলো দিয়ে আপনার কি আসতে পারে, এখান থেকে একটা সিনারিও হইতে পারে। তারপর যেটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাসের মধ্যে কি আছে? ক্রিপ্টোকক্কাস নিওফর্মাস। ক্রিপ্টোকক্কাস নিওফর্মাস এটা ওয়ার্ল্ড ওয়াইডে হয়। এটা এইচআইভি পেশেন্টদের অপরচুনিস্টিক ইনফেকশন করে, এইচআইভি পেশেন্টদের অপরচুনিস্টিক ইনফেকশন করে। ক্রিপ্টোকক্কাস কিভাবে যায়? সেটা ইনহেলেশনের মাধ্যমে, ইনহেলেশন ইস্টের মাধ্যমে যায়। ইনহেলেশন দিয়ে যখন যায় তখন সেটা
লাংসে ডিজিজ করতে পারে, এবং সেটা যখন লাংস থেকে সারা বডিতে চলে যায় সেটা সেটা সিএনএস এ ইনভলভ করতে পারে, স্কিন ইনভলভ করতে পারে। তাহলে ম্যানিফেস্টেশন গুলো কি হবে? সিএনএস ম্যানিফেস্টেশন। আচ্ছা, আর ক্রিপ্টোককাস নিওফর্মাস হচ্ছে একমাত্র ক্যাপসুলেটেড ফাঙ্গাস, একমাত্র ক্যাপসুলেটেড ফাঙ্গাস, আর কারো ক্যাপসুল নাই। সিএনএস ম্যানিফেস্টেশন, নিউমোকক্কাল লাংস ম্যানিফেস্টেশন, এগুলো একটু পড়ে নেবেন। এটা কিভাবে ডায়াগনোসিস করা হয়? এটা করে ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন। এই যে ক্যাপসুল আছে, ক্যাপসুলের জন্য এই ভিতরের দিকে সে কিন্তু ইঙ্ক নাই। এইচআইভি পজিটিভ একটা মেল, এইচআইভি পজিটিভ একটা মেল ডেভেলপ হেডেক এন্ড লেফট সাইডেড উইকনেস। এমআরআই করে দেখেন স্পেস অকুপাইং লেশন উইথ সারাউন্ডিং ইডেমা। এটা দিয়ে আপনার সিঙ্গেল ওয়েস্ট হতে পারে। হিস্টোপ্লাজমিক্যাল গ্রোটন সিলভারলিস্টেন দেখাচ্ছে এনক্যাপসুলেটেড সিস্ট, একমাত্র এরই ক্যাপসুলেশন। কোনো ডায়াগনোসিস একটাই, ক্যাপসুল পাওয়া গেলে আর কোনো ডায়াগনোসিস নেই। তারপর যেটা আছে মিউকরমাইকোসিস, একটা রিডিং দিতে পারেন। হিস্টোপ্লাজমোসিস, এটা ইম্পর্টেন্ট। হিস্টোপ্লাজমোসিস, আচ্ছা হিস্টোপ্লাজমা কি করে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের কি ক্যাপসুল আছে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের কিন্তু ক্যাপসুল নাই, নামের মধ্যে এটা কিন্তু মিসনোমার। এটা হচ্ছে মিসনোমার, ক্যাপসুল কিন্তু একমাত্র নিওফর্মাসের আছে। ক্লিনিক্যাল ফিচারটা একটা স্টেপ দিয়ে দেখেন, কিছু পালমোনারি সিমটমস আছে, লিম্ফ অ্যাডিনোপ্লেট থেকে antigen detection is the most effective method এই হচ্ছে কপিডিডিও মাইক্রোসিস। এটা হচ্ছে কপিডিডিও মাইক্রোসিস, এটা হচ্ছে ডাইকর্নিক সাইক্লোস। এর মধ্যে কি আছে? কপিডিডিস ইমিটিস। কি করে? ম্যানজাইটিস করে। ম্যানজাইটিস এরপরে হচ্ছে আপনার এইচআইভি এন্ড এইডস। হচ্ছে এইচআইভি এন্ড এইডস সম্পর্কে। আচ্ছা, এইচআইভি এইচআইভি থেকে আপনি ওভারঅল একটা দুইটা কোশ্চেনও পেতে পারেন, দুইটা কোশ্চেনও পাওয়া যায়, দুইটা কোশ্চেনও পাওয়া যায়। এইচআইভিও এখন হচ্ছে আপনার বার্নিং টপিক, বার্নিং টপিক মানে কারণ এখান থেকে বাংলাদেশে এখন এইচআইভি হয়, তো এই জন্য সাবজেক্ট আগ্রহ বা ডায়াগনোসিস। আগে যেখানে এইচআইভি পেশেন্ট পাওয়া যেত না, সেখানে এখন এইচআইভি পেশেন্ট আমরাই রিপিটেডলি পাচ্ছি। তো বুঝতে পারছেন যে ক্লিনিক্যাল ফিচার্স অফ এইচআইভি পেশেন্ট, এইচআইভি পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার আসতে পারে। জেনারেলি পেশেন্টের অবজারভেশন অফ ওয়েট লস, ট্যাকিপনিয়া, ফিভার অ্যান্ড সোয়েট। কিছু জিনিসগুলো আসবে স্কিনে প্যাপুলার পারফিউরিক ইরাপশন বা প্যাপুলার প্লুরাইটিক ইরাপশন, ক্যাপোসি সার্কোমা ছবি দেওয়া আছে, যেগুলো হচ্ছে ক্যাপোসি সার্কোমা, মলাস্কাম কন্টাজিয়েশন, হার্পিস জোস্টার এন্ড ফেভরিক ডার্মাটাইটিস। অধিকাংশ দেখেন ভাইরাল ইনফেকশন, এবং ভাইরাল গুলোটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের জন্য হচ্ছে। জিনজিভাইটিস, এরকম পেশেন্ট পাওয়া যায়, জিনজিভাইটিস এন্ড পেরিওডন্টাইটিস। পেশেন্টের ছিল, আমি বললাম এরকম কতদিন হয়েছে, উনি বলে পান খাইতো অনেকদিন যাবত হচ্ছে। পেশেন্ট এরকম অনেক ভেগ কথা আপনাকে বলবে বা আমাদেরকে বলে ইউজুয়ালি।
দেখেন এটা হচ্ছে ওরালি হেয়ারলি লিউকোপ্লাকে। এই ছবিগুলো দেখলে হবে কি আপনার একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করবে। ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, নেকে দেখেন লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফাdenopathy, আইএ সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, টক্সোপ্লাজমোসিস, সেরেব্রাল ফাংশন, চেস্ট, অ্যানাল ক্যান্সার। এগুলো আসলে একটু মনে রাখা সম্ভব না। আমরা এখান থেকে যে এইচআইভি ইজ ট্রান্সমিটেড, মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন এই বক্সটা একটা স্টেপ। দেখেন সবচেয়ে বেশি মোড অফ ট্রান্সমিশন হয় ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে 90%। তো এটা সিঙ্গেল বেস অ্যাসিড করে সবচেয়ে বেশি কিসের মাধ্যমে, কোনটা? ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে সবচেয়ে বেশি যায়। সেটা কি কোন কোন রুটে যেতে পারে? সেক্সুয়াল লোড, ব্লাড এক্সপোজার, মাদার টু চিলড্রেন, মায়ের থেকে বাচ্চা আসতে পারে এই সাইজে। ভ্যাজানাল ডেলিভারি হলে 15%, আর ব্রেস্ট ফিডিং এ 0.5%। ঠিক আছে, বাকিগুলোর যে পার্সেন্টেজ আপনি দেখলে অবাক হয়ে যাবেন, তেমন খুব একটা পার্সেন্টেজ নাই। ভ্যাজানাল ইন্টারকোর্স ফিমেল টু মেল কত? 0.05%, অনেক কম। মেইনলি ব্লাডের মাধ্যমে চলে যাচ্ছে। আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি। তো আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশনের সময় অনেক সতর্ক হতে হবে। তো আমরা যেগুলো চিন্তা করি তার বারো, এটা যেহেতু 90%, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা হবে বা উচিত হবে। Factors increasing the risk of transmission of HIV কেন যে বেশি বেশি হচ্ছে, এটা একটা স্টেপ। তারপর ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি, এটা আপনাদের কোশ্চেন আসবে। HIV is an enveloped RNA retrovirus lentivirus family. HIV জিনোমে কি আছে দেখেন, 3 retroviral gene, that is GAG, POL, EB, GAG, PIT, envelope protein হচ্ছে envelope protein গুলো, GPIT 120 and এই ধরনের রেগুলেটরি জিন আছে। HIV ইনফেক্ট করবে কাদেরকে? যাদের সেলে CD4 রিসেপ্টর আছে। CD4 রিসেপ্টর আসাকেই HIV ইনফেক্ট করবে। এখন আপনার মুখস্থ করতে হবে CD4 রিসেপ্টর কার আছে? টি হেল্পার সেলের আছে, মনোসাইট ম্যাক্রোফেজের আছে, ডেনড্রাইটিক সেলের আছে, মাইক্রোগিয়াল সেলের আছে। তো আপনার এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে? জিপি 120, কি বুঝাইছি এখান থেকে বুঝাইছি, সুবিধা হবে। দেখেন এই প্যাথোজেনিক্সটা বুঝাই দিলে লাইফ সাইকেলটা বুঝে দিলে সহজ হবে। এটা একটু বলি কারণ এই সাইকেল আমাদের কম করা হয়েছে। আচ্ছা, প্রথমে দেখেন এটা হচ্ছে একজন, এই যে এই সেল, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে আপনার একটা সেল, এটা একটা মানুষ, একটা সেল যার হচ্ছে CD4 রিসেপ্টর আছে। CD4 রিসেপ্টর আছে, কিভাবে বলছেন? এই যে এগুলো হচ্ছে CD4 রিসেপ্টর। তার মানে এটা একটা টি সেল হতে পারে, এটা ম্যাক্রোফেজ হতে পারে, আর এটা একটা এই সেল। এই সাইডে একটা আরএনএ রেট্রোভাইরাস, এই দেখেন একটা আরএনএ, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, কিন্তু এটা দুইটা কপি আছে, দুইটা আরএনএ কপি আছে। আর ইউজুয়ালি আরএনএ তে সিঙ্গেল কপি থাকে, কিন্তু একমাত্র রেট্রোভাইরাসে ডবল কপি থাকে। দেখেন দুইটা দাগ দেওয়া আছে। আর এই যে বাইরে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এনভেলপ। এনভেলপের মধ্যে কি আছে? দুইটা দেখেন এনভেলপ প্রোটিন, এই যে উপরের দিকে যে গোল মতো এটা হচ্ছে জিপি 140, আর যে দাগ মতো সোজা দাগ সেটা হচ্ছে 41। ঠিক আছে, তাহলে এই যে 120-র মাধ্যমে এ বাইন্ড করবে সেলে CCR5, অথবা CXCR4 এর সাথে, এটা একটা রিসেপ্টরের সাথে সে বাইন্ড করবে 120 এর সাথে CCR5 অথবা CXCR4। CCR5 দিয়ে সে ইনিশিয়ালি বাইন্ড করবে। ঠিক আছে, CCR5 দিয়ে সে ইনিশিয়ালি বাইন্ড করবে। আগে কিন্তু 5, পরে 4 কাজ করবে। বাইন্ড করার পরে কি হবে দেখেন, বাইন্ড করার পরে এ ফিউশন হয়ে যাবে। বাইন্ড যখনই করবে তখন 140-র মাধ্যমে, 40-এর মাধ্যমে এটা ফুটো ফুটো হয়ে ছিদ্র হয়ে ফিউশন হয়ে যাবে। তখন এর ভিতরে যাবতীয় যে কোর প্রোটিন গুলো ছিল সব বাইরে চলে আসবে। গ্যাগ, পোল, ইপ সব বাইরে, ইপটা বাইরে এসে গ্যাগ আর পোল ভিতরে চলে আসবে। আসার পরে কি হবে? এর ভিতরে যে আরএনএটা ছিল
রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে জিনোমিক আরএনএটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পরিণত হবে। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে ইন্টিগ্রেশন করে সেলের নিউক্লিয়াসে চলে আসবে। আগে ছিল সাইটোপ্লাজমে, এবার চলে আসে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে আগে থেকেই ডিএনএ আছে, সেই ডিএনএর সাথে এই যে নতুন যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আরএনএ থেকে তৈরি হলো, সেটা মিলেমিশে একাকার হয়ে যাবে। নতুন একটা ডিএনএ তৈরি হবে, সেটার নামই প্রোভাইরাল ডিএনএ। প্রোভাইরাল ডিএনএ, ঠিক আছে? সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে আমরা জানি আরএনএ তৈরি হবে। ভাইরাল এমআরএনএ, এমআরএনএ থেকে ভাইরাল প্রোটিন তৈরি হবে এবং আপনার ট্রান্সলেশনের মাধ্যমে ভাইরাল প্রোটিন তৈরি হবে, আর তৈরি হবে ভাইরাল এনভেলপ। দুটো জিনিস তৈরি হবে, একটা ভাইরাল প্রোটিন তৈরি হবে এবং জিনোমিক আরএনএ তৈরি হবে। জিনোমিক আরএনএ তৈরি হওয়ার পরে নতুন একটা ভাইরাস আবার এভাবে তৈরি হবে, আবার ভাইরাস রিলিজ হবে, আবার ম্যাচুরেশন হবে, নতুন সেলকে আক্রমণ করবে। এটাই হচ্ছে মোটামুটি আপনার এইচআইভির লাইফ সাইকেল। প্রথমে সাথে CCR5 এর সাথে বাইন্ড করবে GP120 এর মাধ্যমে, তারপর 41 এর মাধ্যমে সে ফুটা করে ভিতরে চলে আসবে। ভিতরে চলে আসার পর তিনটা জিনিস রিপ অ্যাক্টিভ হবে, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ, প্রোটিয়েজ। রিভার্স ট্রান্সক্রিপ্শনের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ পরে ইন্টিগ্রেজের মাধ্যমে ভিতরে চলে আসবে, তারপর টিএনএ প্রোটিয়েজের মাধ্যমে নতুন নতুন ভাইরাল প্রোটিন তৈরি করবে এবং আপনার এনভেলপ তৈরি করবে, অ্যান্টিটি ভাইরাস তৈরি করবে। তো এটাই দেখেন বলতেছে কি বলতেছে, the cell commerces with binding GP140 resulting in conformation change in that permits to bindings with দেখেন CCX4 or CCR5। ইনিশিয়ালি কে করে? ইনিশিয়াল করে CCR5, লেটার কে ইউজ হয় CXCR4। ইন্ডিভিজুয়াল দেখেন, ইন্ডিভিজুয়াল হু আর হোমোজাইগাস টু CCR5, যাদের হোমোজাইগাস টু CCR5 delta mutation do not express CCR5 are immune to HIV infection। অর্থাৎ একটা পেশেন্ট তার জীবনে HIV ইনফেকশন আছে, কিন্তু তার মানে একটা পেশেন্টের HIV ইনফেকশন হবে না যদি CCR5 না থাকে। অর্থাৎ তার বডিতে আপনি ইনজেকশনের মাধ্যমে প্রচুর HIV জীবাণু পুশ করে দিলেন, মানে তার ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে প্রচুর HIV জীবাণু আসলো, কিন্তু তার যে বাইন্ড করে CCR5 এটাই মিউটেশন হয়ে গেছে বা এটাই নাই, তাহলে ওই পেশেন্টের জীবনে HIV হবে। কিন্তু ওই পেশেন্টেরই ব্লাড যদি আরেকজন দেওয়া হয় তার কিন্তু হবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? বুঝতে পারছেন? অর্থাৎ ওই পেশেন্টের যদি না থাকে তাহলে কিন্তু হচ্ছে না, কিন্তু তার কারণ হচ্ছে CCR5 তার মিউটেশন। আসলে রেসপন্স না করলে আসলে বোঝা যায় না, দরকার আছে না করলে পরে মনে ফাঁকি দিয়ে দেবে। কিছু বোঝাচ্ছে, এটা যদি বোঝা না যায়, না বোঝা ঠিক আছে। এগুলো করে নেব। আচ্ছা, ডায়াগনোসিস অফ HIV ইনফেকশন। ডায়াগনোসিস অফ HIV দুইভাবে করা যায়, একটা হচ্ছে PCR এর মাধ্যমে, আর হচ্ছে P24 এর মাধ্যমে। দুইটা মাধ্যমে পাওয়া যায়, একটা হচ্ছে PCR আর একটা হচ্ছে P24। প্রিফারেবল কোনটা? PCR হচ্ছে প্রিফারেবল। এবং হচ্ছে কেন প্রিফারেবল? কারণ PCR হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন হওয়ার আগেই পাওয়া যায়, এই জন্য PCR টা মোর প্রিফারেবল। এই বক্সেস একটা স্টার, 12/6 একটা স্টার, বেসলাইন ইনভেস্টিগেশন একটা স্টার। বেসলাইনে দেখবেন যে সিফিলিস সেরোলজি, CD4 কাউন্ট, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন এগুলো দেখার কথা, এবং টিউবারকুলোসিস স্কিন টেস্ট করার কথা বলতেছে। আচ্ছা, এছাড়া আমরা ডায়াগনোসিসের জন্য একটা গেলে SIV ডায়াগনোসিস, যেটা
P24 অ্যান্টিজেন আর পিসিআর হচ্ছে প্রিফারেবল। তাহলে আমরা কি করতে পারি, ভাইরাল লোড দেখতে পারি, ভাইরাল লোডের মাধ্যমে কি দেখবো, CD4 কাউন্ট দেখতে পারি, CD4 কাউন্ট দেখতে পারি। ভাইরাল লোড এন্ড CD4 কাউন্ট মোস্ট ক্লিনিক্যালি এভিডেন্ট নরমালি হচ্ছে আপনার CD4 কাউন্ট কত থাকে, লেস দ্যান নরমাল CD4 কাউন্ট হচ্ছে ইন ইনফ্যান্ট হ্যান্ড ওভার 500 বেশি থাকে। CD4 কাউন্ট এটা এই সাইজ পেশেন্টের 3 থেকে 6 মাস পর পর ভাইরাল লোড দেখতে পারি, পিসিআর আরএনএর মাধ্যমে দেখতে পারি। একটা পেশেন্ট যখন এইচআইভি পেশেন্ট হবে তখন পেশেন্টটা কিভাবে প্রেজেন্ট করতে পারে, তিন ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা পেশেন্টের এইচআইভি ইনফেকশন যখনই হবে তখন এইচআইভি ইনফেকশনের মাধ্যমে তার একটা প্রাইমারি ইনফেকশন হবে, তখন সে গ্ল্যান্ডুলার ফেভার বা ইনফেকশাস মোনোনিউক্লিওসিস লাইক ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। তারপরে পেশেন্টের আস্তে আস্তে অ্যাসিম্পটোমেটিক ফেসে চলে যায়। তারপরে পেশেন্ট যখন বিভিন্ন কম্প্রোমাইজ হয়ে যায় তখন সে এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার দ্যাট ইজ এইডস নিয়ে প্রেজেন্ট করে। প্রথমে হচ্ছে দেখেন, প্রথমে যখন একটা প্রাইমারি ইনফেকশন হয় তখন পেশেন্টের ভাইরাল লোডটা অনেক বেশি থাকে এবং ইমিউনিটি অনেক কম থাকে। তারপরে আস্তে আস্তে বডির প্রোটেকশনের জন্য ভাইরাসের লাল কালার একটা কমতে থাকে এবং ইমিউনিটি বাড়তে থাকে। যখন এরকম বাড়তে থাকে তখন এই পেশেন্টটা লেটেন্সি চলে যায়, অনেক দিন লেটেন্সি চলে যায়। কিন্তু সামহাউ যদি তার ইমিউনিটি কমে যায় তখন তার অপরচুনিস্টিক ইনফেকশন ডেভেলপ করে, সেটাই হচ্ছে এইচআইভি। তাহলে তিনটা স্টেজ বললাম, একটা হচ্ছে প্রাইমারি ইনফেকশন, প্রাইমারি এইচআইভি ডিজিজ, যেটা হচ্ছে একটা 2 to 4 উইকস এর পরে ডেভেলপ করে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি আছে করে নেবেন, ইনফ্লেকশাস মোনোনিউক্লিওসিস বা গ্ল্যান্ডুলার লাইক ফিভার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারবে। ক্লিনিক্যাল ফিচার্স দেখেন কি, ফিভার, maculopapular rash, pharyngitis, lymphadenopathy, myalgia, arthralgia, diarrhea, headache. ওরা হচ্ছে জেনিটোরেশন এগুলো বেলস পালসি, ম্যানিনজাইটিস, বেলস পালসি, ডায়রিয়া, এগুলো খেয়াল রাখেন, ভুলতে পারে। আর্লি ডায়াগনোসিস আগেই বললাম দুই ভাবে করতে পারি, পিসিআর এন্ড P24 এর মাধ্যমে, তবে পিসিআর হচ্ছে আপনার বেশি সেনসিটিভ। এরপরে যখন আপনার হোস্ট ইমিউনিটি বেড়ে যায় পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক হয়ে যায়। অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের কি থাকে, জেনারেলাইজড লিম্ফোডেনিক পারসিস্টেন্ট, এটা থাকে পারসিস্টেন্ট ও 2 সেন্টিমিটারের কম, সেটাকে বলা হয় জেনারেলাইজড লিম্ফোডেনিপ্যাথি এবং এটা অ্যাসিম্পটোমেটিক স্টেজে। এই পেশেন্ট এইভাবে 8-9 বছর পার হয়ে যাবে, 8-9 বছর পার হয়ে যাবে, এবার 10 ইয়ার্স বা তার বেশি হতে পারে, ঠিক আছে। যখন এটা ইনফেকশনটা কমে যাবে, ভাইরাল লোড কমে যাবে বা ইমিউনিটি কমে যাবে, তখন তার এইডস হবে। অপরচুনিস্টিক ইনফেকশন ডেভেলপ করলে এইডস হবে। একটা এইচআইভি পেশেন্ট তাহলে কিভাবে আপনারা আমার কাছে প্রেজেন্ট করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বক্সে অলওয়েজ কোশ্চেন আছে, নিউমোনিক্সকে মনে রাখবেন, যার যার মতো বানাই নিয়ে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। যদি CD4 কাউন্ট 500 কমে চলে যায় তাহলে কি হয়, 200 কমে গেলে কি হয়, 100 কমে কি হয়। 100 কমে গেলে দেখবেন সবগুলো আপনার সিএনএস গুলো এখানেই হচ্ছে, সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, ক্রিপ্টোস্পোরিওসিস, মাইক্রোস্পোরিওসিস, প্রাইমারি সিএনএস, সাইটোমেগালো, ম্যাক আর পিএমএফ। এটা হচ্ছে সিপিএম বা পিএমসি, সেটা সূত্র মনে করতে। সিবিএ হচ্ছে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, ক্রিপ্টোস্পোরিওসিস এন্ড সাইটোমেগালোভাইরাস। পিতে হচ্ছে আপনার প্রাইমারি সিএস লিম্ফোমা আর পিএমএল। আর সিপিএম তে মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কমপ্লেক্স। আর যদি 200 কমে হয়, 200 তে হচ্ছে আপনার যেগুলো হয় নিউমোসিস্টিক জেরোভিসি, হার্পিস সিম্পলেক্স, এটা হচ্ছে আই হোপ, এটা হচ্ছে নিউমোনিক মিলাইনিক কি হয়। আইতে হচ্ছে আইসোস্পেরাবেলি, হোপ এইচআইভি ওয়াস্টিং, এইচআইভি ডিমেনশিয়া, এইচ ও ওতে হচ্ছে ইসোফেজাল ক্যান্ডিডিয়াসিস, পিতে হচ্ছে আপনার নিউমোসিস্টিক জেরোভিসি। পেশেন্ট আপনার কাছে এছাড়া লিম্ফোডেনিপ্যাথি নিয়ে আসতে পারে। ওয়েট লসের দুইটা স্টেপ। এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম বলতে আসলে কি বোঝায়, লস অফ ওয়েট মোর দ্যান 10 কেজি প্লাস unexplained chronic diarrhea lasting more than 1 month or chronic weakness or unexplained prolonged fever। এই তিনটা গুলোকে মিলিয়ে বলা হয় এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম। পেশেন্ট কি নিয়ে আসতে পারে, ফিভার নিয়ে আসতে পারে। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের একটা ওয়ান অফ দ্য কমন কজ হচ্ছে। তাহলে একটা পেশেন্টের যদি লস অফ ওয়েট থাকে
লস অফ ওয়েট থাকে তাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, লস অফ ওয়েটের সাথে যদি ফিভার থাকে, ফিভার ইয়েস, তখন tuberculosis, Mycobacterium avium complex, disseminated mycosis, monastic নিউক্লিয়া, এইচআইভি, এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম। যদি ফিভার না থাকে তাহলে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। লস অফ ওয়েটের সাথে যে ডায়রিয়া থাকে এটা খুবই ইম্পর্টেন্ট। স্মল বাউল থেকে লার্জ ভলিউম হয়, স্মল বাউল হলে ওয়াটারি হয়, লার্জ ভলিউম হয়, এই অর্গানিজম গুলো হতে পারে। আর লার্জ ভলিউম হলে পরিমাণে কম হবে কিন্তু ব্লাড এবং মিউকাস থাকে, তখন এই অর্গানিজম হতে পারে। ট্রিপল স্টার বক্স, এই বক্সটা একটা স্টার। সিম্পলেক্স, সার্কিট সিম্পলেক্স, সার্কিট জোস্টার, এগুলো ক্যাপুসি সার্কোমা। ক্যাপুসি সার্কোমাটা খুব ইম্পর্টেন্ট, এটা অন্য জায়গায় নাই। এটা হচ্ছে একটা স্পিন্ডল সেল টিউমার অফ লিম্ফো endothelial origin. All forms of capillary sarcoma are sexually transmitted কোন জীবাণুর মাধ্যমে হয়? হিউম্যান হার্পিস ভাইরাস 8 এর মাধ্যমে। ক্যাপসি সার্কোমা কে করে? হিউম্যান হার্পিস ভাইরাস 8। এটা কয়টা ফর্ম আছে? 4টা ফর্ম আছে। একটা হচ্ছে ক্লাসিক ক্যাপুসি সার্কোমা, একটা হচ্ছে এন্ডেমিক ক্যাপুসি সার্কোমা, একটা হচ্ছে ক্যাপুসি সার্কোমা ইমিউনো কম্প্রোমাইজড, এইচআইভি এইডস রিলেটেড ক্যাপুসি সার্কোমা। এই জন্য এখানে আসছে এইচআইভি যে ক্যাপুসি সার্কোমা হয়েছে সেখানে বেশি যত্ন করে করে ফেলতে হবে। ব্যাকটেরিয়া অ্যানজিওমাটোসিস একটা স্টেজ, জাস্ট একবার একটু রিডিং দিন, এখান থেকে সিনারিও কঠিন প্রশ্ন হলে আসবে। ওরাল ক্যাপুসি সার্কোমার একটা সমান ফুল এক্সামিনেশন ইজ ইম্পর্টেন্ট টু ডিটেক্ট দ্য ডিজিজ affect the palate gums, GIT এর মধ্যে esophageal disease হচ্ছে দেখেন esophageal can be the most common cause of pain and swallowing, odynopia, dysphagia, diarrhea। ডায়রিয়ার ক্ষেত্রে আমরা আগেই বক্সটা দেখলাম, এখানে আরেকটা বক্স আছে কমন কজ অফ ক্রনিক ওয়াটারি ডায়রিয়া। কি কি আছে? ক্রিপ্টোস্পোডিয়াম, মাইক্রোস্পোডিয়াম আর আইসোস্পোডিয়াম। সিস্টো আইসোস্পোডিয়াসিস, আইসোস্পোডিয়াসিসকে এটা বলে দেখেন এই দুইটা প্রোটোজোয়া, ক্রিপ্টোস্পোডিয়াসিস এবং ক্রিপ্টো আইসোস্পোডিয়াসিস, এটা হচ্ছে প্রোটোজোয়া। মাইক্রোস্পোডিয়াম এটা হচ্ছে ফাঙ্গাস। মজার ব্যাপার হলো প্রোটোজোয়া হলো এরা অ্যাসিড ফাস্ট, খেয়াল রাখতে হবে। শুধু টিউবারকুলোসিসই অ্যাসিড ফাস্ট, এরাও কিন্তু বক্সের ট্রিপল স্টার। এখানে একটা স্টার দিয়ে রাখেন লার্জ বয়েল ডায়রিয়া, স্মল বয়েল ডায়রিয়া। রেসপিরেটরি ডিজিজ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ রেসপিরেটরিতে যেটা আছে সেটা হচ্ছে নিউমোসিস্টিক জেরোসিস। মানে একটা স্টার দিয়ে রাখেন নিউমোসিস্টিক জেরোসিস, নিউমোনিয়া। এটা হচ্ছে এইচআইভি পেশেন্টে এই নিউমোনিয়া হয়। প্রোগ্রেসিভ ডিসনিয়া, ডিউরেশন লেস দ্যান 12 weeks, dry cough and fever common, excessive bilateral interstitial infiltrate, spreading out of hilar region, may be normal. High resolution CT is more sensitive than CT scan, usually showing typical ground glass infiltrate. Pneumococcal may be occur and after হতে পারে। এছাড়া পেশেন্টের রেসপিরেটরি কি আসতে পারে? রেসপিরেটরি টিউবারকুলোসিস হতে পারে এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, তাহলে তিনটা জিনিস গেল। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, নিউমোসিস্টিক জেরোসিস নিউমোনিয়া এন্ড পালমোনারি টিউবারকুলোসিস। এদের মধ্যে পার্থক্য করলো কিভাবে? ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আর পালমোনারি টিউবারকুলোসিস যখন জানেনি, নিউমোসিস্টিকটা ভালো করে পড়বেন। দেখেন এটা হয় সাব অ্যাকিউট, এখানে মেইনলি ডিসনিয়া প্রিডমিনেন্ট, এখানে হবেই পেশেন্টের শ্বাসকষ্ট, ডাব্লিউবিসি কাউন্ট নরমাল, একটা ফাঙ্গাস। আচ্ছা, চেস্ট এক্স রে ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেট হবে, ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেট, বাকি কিছু আসবে না। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ভ্যারিয়েবল, ডিফিউশন এবং নোট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি নিউরোসিস্টিকটাই ভালো করে পড়েন। ছবি আছে দেখেন, এগুলো দেখতে হবে, দেখলে চোখটা ম্যাচিউর হবে, তাহলে আরো ভালো ভালো কিওয়ার্ড প্রসিজার হয়েছে কি দেখেন, হাইলার এন্ড নোট, ওটা তো মূলই হবে না। সিটি কম, বিশোর কম, এখান থেকে একটা সিনারিও বানানো যেতে পারে।
নার্ভাস সিস্টেমে কি এটা কগনিটিভ ইমপ্যায়ারমেন্ট, মধ্যে আছে হ্যান্ড, হ্যান্ডের মধ্যে কি, হ্যান্ড মানে হচ্ছে এইচআইভি অ্যাসোসিয়েটেড নিউরো কগনিটিভ ডিসঅর্ডার। এটা একটা এইচআইভি একটা নিউরোট্রপিক ভাইরাস, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সিএনএস ইনফেকশন। পেশেন্ট কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, দেখেন অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, মাইনর সিম্পটোমেটিক থাকতে পারে, এন্ড asymptomatic, microsymptomatic and associated dementia। অর্থাৎ মাইনর, অ্যাসিম্পটোমেটিক, মাইনর আর মেজর হয়ে গেলে পেশেন্টের ডিমেনশিয়া হয়ে যাবে। যদি সিটি স্ক্যান করা হয় অল্প বয়সে দেখা যাবে যে হচ্ছে সেরেব্রাল অ্যাট্রফি হয়ে গেছে, সেরেব্রাল অ্যাট্রফি। এছাড়া পেশেন্টের কি আসে আর হচ্ছে পিএমএল, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। এটা কোন ভাইরাস দেয়, স্ট্রোক লাইক সিম্পটম, এটা করে আপনার জেসি ভাইরাস, জেসি ভাইরাস। এটা হচ্ছে স্পেস অকুপাইং লেকশন। স্পেস ডেজিগনেশনের মধ্যে আছে মোস্ট কমন হচ্ছে টক্সোপ্লাজমোসিস, টক্সোপ্লাজমোসিস কন্ডি, সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, রিঅ্যাক্টিভেশন অফ রেসিডিয়াল টক্সোপ্লাজমা কন্ডা। এটা ফার্স্ট ইনফেকশনের জন্য। এটা একটা স্পেস অকুপাইং লেশন। ক্যারেক্টারিস্টিক্স কি, মাল্টিপল স্পেস অকুপাইং লেশন উইথ রিং এনহ্যান্সমেন্ট উইথ সারাউন্ডিং এডেমা। জি পাবেন। প্রাইমারি সিএনএস লিম্ফোমা, এটা হচ্ছে বি সেল অ্যাসোসিয়েটেড লিম্ফোমা। টিউবারকুলোমা আর স্ট্রোক। এখানে একটু ছবিগুলো একটু বলে যায়। এটা দেখেন আপনি একটা পেশেন্ট, এইচআইভি পেশেন্ট যদি নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে, তাহলে আপনি চিন্তা করতে হবে যদি তার কগনিটিভ ইমপেয়ারমেন্ট হয়, ডায়াগনোসিস হচ্ছে হ্যান্ড। হ্যান্ড এছাড়া কি হতে পারে, ডিপ্রেশন, নিউরোসিফিলিস, পিত্তপাথর, ম্যানিঞ্জাইটিস, পিএমএল, সিএমএল হতে পারে। স্পেস অকুপাইং লেশন কি কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাঝখানেরটা এই চারটা: টক্সোপ্লাজমোসিস, প্রাইমারি সিএনএস লিম্ফোমা, পিসিএনএসএল, টিউবারকুলোমা, ক্রিপ্টোকক্কাস। ম্যানিঞ্জাইটিস কে করে, ক্রিপ্টোকক্কাল ম্যানিঞ্জাইটিস, টিউবারকুলোসিস, নিউমোকক্কাল এন্ড এইচআইভি। এবং দেখেন এই সবগুলো ছবির মধ্যে খুব সূক্ষ্ম কিছু জিনিস আছে, এগুলো খেয়াল করতে হবে। যেমন প্রোগ্রেসিভ পিএনএল, যেটা প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি, নন এনহ্যান্সিং, এনহ্যান্স হয় নাই, নন এনহ্যান্সিং উইদাউট সারাউন্ডিং এডেমা। দেখেন এখানে পেশেন্টের কি হয়েছে, নন এনহ্যান্সিং হোয়াইট মেটাল লেশন, যেটা হোয়াইট মেটাল লেশন পাওয়া যাচ্ছে, এটা এনহ্যান্স করে নাই কন্ট্রাস্ট কেয়ার করে, এবং কোনো সারাউন্ডিং ইডেমা নাই। কিন্তু এটা পরের ছবিটা দেখেন, 13টি যেটা রয়েছে মাল্টিপল রিং এনহ্যান্স থাকে। আমি আগেই বললাম মাল্টিপল মানে একটাই ডিগ্রি, সেটা হচ্ছে মাল্টিপল রিং এনহ্যান্সিং। ছোট ছোট ছিল, এনহ্যান্স করছে, বড় হয়ে গেছে, উইথ সারাউন্ডিং এডেমা। সেই টক্সোপ্লাজমোসিস আপনার কথা কিসের মধ্যে এগুলো থাকতে পারে। CNS lymphoma, a single ring invasion in the periventricular lesion with moderate edema. এই জিনিসগুলো আপনি ক্যালকুলেট করতে হবে। তারপরে আসেন ম্যানিঞ্জাইটিস। Meningitis, cryptococcal neoformans, most common cause. এখান থেকে অনেক সময় এদের ম্যানিঞ্জাইটিস স্ট্রেস ইন্টারক্রেনিয়াল প্রেসার ফিলিংয়ের জন্য থেরাপিউটিক ই করা যায়, ট্রেন করা যায়। পেরিফেরাল নার্ভ মায়োলোপ্যাথি, রেটিকুলোপ্যাথি, মায়োলোপ্যাথি, রেটিকুলোপ্যাথি, স্পাইনাল কর্ড কম্প্রেশন। সাইকিয়াট্রিক রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি কে করে, সাইটোমেগালোপ্যাথি, অস্টিওআর্থ্রাইটিস। Rheumatological একটাই হচ্ছে DILS, ডিক্রিজ ইনফিল্ট্রেটিভ লিম্ফোসাইটিক সিনড্রোম। এটা হচ্ছে HLA, DID1 এর সাথে হয়, মোস্টলি মার্কিউস, CD4 লিম্ফোসাইটিস। এখানে বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হয়। এই সিনারি গুলো আপনার থাকতে পারে। Rheumatological data HIV related cancer, এটা ট্রিপল স্টেপক্স। কোন কোন HIV related cancer, HIV related cancer কি করে, মোস্ট কমন হচ্ছে হার্পিস এই ভাইরাসের মাধ্যমে, যেটা সেটা হচ্ছে ক্যাপুসি সার্কোমা। এখানে এর কত বেশি। এছাড়া কি করে, এপিস্টেন ভাইরাস রিলেটেড নন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড চারটা: সার্ভাইকাল ক্যান্সার, ভালভুলার ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, প্যাপিলারি ক্যান্সার, হেপাটাইটিস বি সি রিলেটেড, হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে চারটা ভাইরাস এইচআইভি রিলেটেড ক্যান্সার করে সেটা ভাইরাস বলা ভুল। এইচআইভি রিলেটেড ভাইরাস হয় হার্পি সিম্পল ভাইরাস 8, এপিস্টেন বার ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি সি ভাইরাস। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে আপনার হার্পি ক্যাপিসাইকোমা। কেমোপ্রোফাইল্যাক্সিস, কেমোপ্রোফাইল্যাক্সিস হচ্ছে কর্টিমক্সোজলটা একটু পড়বেন। কর্টিমক্সোজল প্রাইমারি প্রিভেনশন হিসেবে রিকমেন্ডেড ডোজ হচ্ছে তো কর্টিমক্সোজল কখন বন্ধ করে দিব? ডিসকন্টিনিউ যখন CD4 কাউন্ট মোর দেন 200 এর বেশি হয়ে যায় তখন কর্টিমক্সোজল দেওয়া বন্ধ করা যায়। তো মোটামুটি ভালো থাকে। সাইড ইফেক্টের মধ্যে আছে হাইপারসেনসিটিভিটি, ট্রিপল বক্স, এটা আমাদের সময় করতে হয়েছিল। অপরচুনিটি স্প্রেড রিডিউস বাই কর্টিমক্সোজল, কর্টিমক্সোজলের মধ্যে কোন কোন জীবাণুকে মারা যায়, কোন কোন অপরচুনিস্টিক ইনফেকশন রিডিউস করা যায় ট্রিপল বক্স। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, কমনলি ইউজড ড্রাগ। এটা একটা স্টার 12-16 আর 12-17 কমনলি ইউজড অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ। এনআরটিআই, এনআরটিআই হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেড ইনহিবিটর। ওই যে রিভার্স ট্রান্সক্রিপশন যেটা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ করে ফেলছিল, এই রিভার্স ট্রান্সক্রিপশন ইনহিবিটর। এর মধ্যে কি আছে? অ্যাবেকাভির, টেনোফোবির, জিডোভুরির নামগুলো পড়তে হবে। এনএনআরটিআই নন নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপশন ইনহিবিটর। তারপর ছিল প্রোটিয়েজ ইনহিবিটর, ইন্টিগ্রেজ ইনহিবিটর, কেমোকাইন রিসেপ্টর ইনহিবিটর। নামগুলো পড়লে হবে। ক্রাইটেরিয়া ফর স্টার্টিং CD4 ART কমপ্লিকেশন। ART যে আমরা ড্রাগ দিলাম, ড্রাগসের কমপ্লিকেশন গুলো পড়তে হবে। একটা হচ্ছে ইমিউনো রিলেটেড ইমিউনো রিকনস্ট্রিকশন ইনফ্ল্যামেটরি সিনড্রোম, আইরিশ যেটা বলা হয়, এটা একটা হইতে পারে। লিপোডিস্ট্রফি, লিপোডিস্ট্রফি একটা সাইড ইফেক্ট। লিপোডিস্ট্রফি মানে কি? তার যে বডি ফ্যাট ডিস্ট্রিবিউশন আছে সেটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয়ে কোনো জায়গায় বেশি জমা হয়ে যাবে, কোনো জায়গায় কম হতে পারে। ফ্যাট অ্যাকুমুলেশন হতে পারে অথবা ফ্যাট অ্যাট্রফি হতে পারে। ঠিক আছে, অ্যাকুমুলেশন হতে পারে, এটাকে বলা হয় লিপোডিস্ট্রফি। তারপর পেশেন্টের আর এআরটি সাইড ইফেক্ট কি আসতে পারে? র্যাশেস, র্যাশ। নেক্সট সাইড ইফেক্ট হচ্ছে আপনার hypersensitive reaction, that is most commonly typical reaction. এটা হচ্ছে hypersensitive reaction লিমিটেড টু এই সেলে B5007 দের হয়। এটা কোন ড্রাগসের সাথে হয়? ইউজুয়ালি অ্যাবেকাভির। এই জন্য অ্যাবেকাভির দেওয়ার আগে আপনার এই সেলে B5701 এটা দেখে নিতে হয়। এটা যদি থাকে তাহলে অ্যাবেকাভির দেওয়া যায় না। আদার্স অ্যাডভার্স ইফেক্ট, আদার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখেন আছে ইনসোমনিয়া, অ্যাজিটেশন, ইউফোরিয়া, ডিসফোরিয়া। মনে রাখতে হবে জিরোভোডিন এনিমিয়া এন্ড নিউট্রোফোনিয়া করে। টেনোফোবিকটা নেফ্রোটক্সিসিটি। আর প্রোটিয়েজ ইনহিবিটর যেটা, সেটা ডিসলিপিডিমিয়া করে এন্ড ইনক্রিজ রিস্ক অফ এমআই। ওই যে যে বললাম যে প্রথমে হচ্ছে আপনার ইমিউনো রিকনস্ট্রিকশন ইনফ্ল্যামেটরি সিনড্রোম একটা, দুই হচ্ছে লিপোডিস্ট্রফি, তিন হচ্ছে হাইপারসেনসিটিভিটি স্পেশালি অ্যাবাকাভার। আদার্স এর মধ্যে আপনার ইনসোমনিয়া, অ্যাজিটেশন এগুলো আছে। তো জিডোভোডিক অ্যানিমিয়া করে, নিউট্রোফিলিয়া করে। টেনোফোবিক নেফ্রোটক্সিটি, লস অফ বোন ডেনসিটি। আর প্রোটিয়েজ ইনহিবিটর ডিসলিপিডিমিয়া করে, মায়োকার্ডিয়াল ইনফেকশন করে। মোটামুটি এই সাইজে সেটা হচ্ছে এসটিডি, এসটিডি। এসটিডি এই বক্সটা পড়বেন। এখানে দেখেন কিছু
First void urine specimen is choice for application test, net application for gonorrhea. ফিমেলদের কি কি হয়, মেলদের কি কি হয়, এরকম কিছু কথা লেখা আছে। দোজ হু আর পার্টিকুলার রিস্ক ফর এসটিআই। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখে রাখেন, কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কথা লেখা আছে। তবে মনে রাখতে হবে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এন্ড জেনিটাল ক্যান্ডিডিয়াসিস আর নট অ্যাজ এসটিআই। দেয়া থাকবে ফলোইং আর দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওর মধ্যে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এবং জেনিটাল ক্যান্ডিডিয়াসিস যদি থাকে ওটা ফলস হবে, মানে এটা আসলে নাই। Possible outcomes of STI in pregnancy. প্রেগন্যান্সিতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পসিবল আউটকাম দেখেন, একটা আছে ট্রিপোনোমা প্যালিডাম, এটা সিফিলিস করে, এটাই ট্রান্সপ্লান্টার। আর বাকি যেগুলো আছে নাইজেরিয়া, ক্লামাইডিয়া, হার্পিস লেসবিয়ালিস, হিউম্যান প্যাপিলোমা, ইউজুয়ালি ইন্টারপার্টিয়াম, সবগুলোই ইন্টারপার্টিয়াম যাচ্ছে, তবে হার্পিস ট্রান্সপ্লান্টারে যেতে পারে। একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মেলের ক্ষেত্রে কিভাবে পেশেন্ট করবে? প্রেজেন্টিং প্রবলেম ইন কেস অফ মেল, দ্যাট ইজ ইউরেথ্রাল ডিসচার্জ। এক নম্বর হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ, মোস্ট কমন কজ হচ্ছে গনোরিয়া এন্ড ক্লামাইডিয়া। এছাড়া আর কি কি হতে পারে? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, মাইকোপ্লাজমা, ইউরিয়াপ্লাজমা, অ্যাডিনোভাইরাস। এরা হচ্ছে আপনার ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে হবে। একটা পেশেন্ট যদি ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসে এবং যদি মেল হয় তাহলে আপনার এই 4টা বা 5টা জিনিস চিন্তা করতে হবে। নেক্সট একটা পেশেন্ট কি প্রেজেন্ট করতে হবে? গ্রাউন্ড ইস্ট অর র্যাশ, জেনিটাল ইস্ট অর র্যাশ। একটা পেশেন্ট যদি আপনার জেনিটাল ইস্ট বা র্যাশ নিয়ে প্রেজেন্ট করেন তাহলে আপনি তার কোন কোন জিনিসগুলো চিন্তা করবেন, এটা হচ্ছে আমাদের পরের পাতাতেই রয়েছে। নেক্সট হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে জেনিটাল আলসারেশন, মোস্ট কমন কজ হচ্ছে হার্পিস, জেনিটাল হার্পিস। এছাড়া কি কি করতে পারে দেখেন, ট্রাপিনোমা প্যালিডাম করতে পারে, অর্থাৎ সিফিলিসের মাধ্যমে হতে পারে। লিম্ফোগ্রানুলোমা ভ্যানজাম, গ্রানুলোমা ইনগুইনালি, হার্পিস, তারপর হচ্ছে স্টিফেন জনসন বেসের ডিজিজ, ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন। এই সবগুলো কারণে আপনার আরো আছে তো ম্যালিগনেন্সি, এই যে ম্যালিগনেন্সি এন্ড প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, এই সবগুলো কন্ডিশনে আপনার জেনিটাল আলসারেশন নিয়ে আসতে পারে। তাহলে জেনিটাল লাম্পস নিয়ে আসতে পারে, সেখানে জেনিটাল লাম্পস এর মোস্ট কমন কজ হচ্ছে ওয়াটস। এছাড়া প্রোকটাইটিস নিয়ে আসতে পারে। তাহলে মোটামুটি একটা মেল পেশেন্ট প্রেজেন্ট করবে আপনার ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে, ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসতে পারে, জেনিটাল ইস্ট নিয়ে আসতে পারে, অথবা জেনিটাল আলসারেশন। জেনিটাল ইস্ট নিয়ে যদি আসে দেখেন এই যে কতগুলো ডিডি আছে, সাবক্লিনিক্যাল ইউরেথ্রাইটিস, ক্যান্ডিডিয়াসিস, স্পেশালি ক্যান্ডিডিয়াসিসে গুরুত্ব দিতে হবে। নন ইউরেথ্রাল যে ডিসচার্জ সেটা হোয়াইট ডিসচার্জ হয়। অ্যানারোবিক বা ইরোসিভ ব্যারানাইটিস, ইয়েলো কালারের ডিসচার্জ হয়। সবসময় মনে রাখা যাবে না, লাইকেন প্লানাস, জেনিটাল হার্পিস, এন্ড সার্সিনেট ব্যারানাইটিস। দেখেন একমাত্র জেনিটাল হার্পিসই পেইন করতেছে। ছোট ছোট জিনিসগুলো কি করে ফেলবে, খাতায় ছোট ছোট করে লিখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার পড়া মনে হচ্ছে। একমাত্র অ্যানারোবিকটা যেটা অফেন্সিভ করছে, ক্যান্ডিডিয়াসিস ইউজুয়ালি পোস্ট কয়টাল হয়। সাব ক্লিনিক্যাল যেটা সেটা হচ্ছে আপনার ইন্টারমিটেন্ট। একই রকম যদি আবার একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ফিমেল আসে তাহলে ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসবে। পেশেন্ট হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসবে। ভ্যাজাইনাল ডিসচার্জটা খুবই কমন, এটা একটা স্টার থাকে, এটা একবার রিডিং দিবেন। এই বক্সটা ট্রিপল স্টার, ইনফেকশনস দ্যাট কজ ভ্যাজাইনাল ডিসচার্জ, এই বক্সটা ট্রিপল স্টার। এই করতে পারে একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, স্ট্রেপ্টোকক্কাল স্টাফাইলোকক্কাল ইনফেকশন। খুব সহজ বিষয়। দেখেন যদি আপনার ভালভাল অর ভ্যাজাইনাল ইনফ্লামেশন ক্লাউডি হুইট, আমরা জানি কার্ডি হোয়াইট, দধির মতো
সাদা যদি ডিসচার্জ আসে এবং সেটা ভ্যাজানাল ওয়ালের সাথে লেগে থাকে, পিএইচটা লো থাকবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। পিএইচ লো, কার্ডিক হোয়াইট ডিসচার্জ, দ্যাট ইজ ক্যান্ডিডিয়াসিস। এ লট অফ পেশেন্ট আপনারা পাবেন, হয়তো বা মুখ বলতেছেন কোনো ট্রিটমেন্ট আপনারা মানে হোল্ড করার দরকার নেই। আমার পার্সোনাল অপিনিয়ন, হয়তো আরো কিছু সামনে জানা যাবে, হোল্ড করার দরকার নেই। অ্যাটলিস্ট আপনারা কিছু ট্রিটমেন্ট দিয়ে দিতে পারেন। ফ্লুকোনাজল 150 মিলিগ্রাম ওরালি স্টার্ট, একটা ডোজ দিলেই হয়ে যাচ্ছে। প্রেশারি এগুলো অনেক ঝামেলা, পেশেন্টে দিতেও চায় না। পার্সোনালি আমি দেখেছি অনেক সার ম্যাডাম ওদের, আমি জানি না কেমন হয়, বাট এগুলো দিতে পারি হয়তো আমরা, মানুষ কষ্ট পাচ্ছে। ট্রাইকোমোনোসিস যদি হয় তা দেখেন প্রতি ইয়েলো অ্যান্ড গ্রিন ডিসচার্জ, তাহলে এরকম যদি হয়, সাদা না হয়, যদি গ্রিন ডিসচার্জ হয়, তাহলে দিতে হবে। ব্যাকটেরিয়াল ভেজাইনাসিস কি হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ, কিন্তু এখানে কোনো ইনফরমেশন থাকে না। ব্যাকটেরিয়াল ভেজাইনাসিস কিন্তু কোনো ইনফরমেশন নেই। হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ, সরি, এখন পিএইচটা থাকবে হাই। তারপর পেশেন্ট আমাদের দেখবেন লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট করতে পারে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন এর মধ্যে আছে পিআইডি, একটা পিআইডি ডেফিনেট ডায়াগনোসিস ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যেতে পারে। জেনিটাল আলসারেশন, তারপর আপনি জেনিটাল আলসারেশন দুজনের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে জেনিটাল হার্ট ডিজিজ, প্লাস্টিক জেনিটাল লাইন, ক্রনিক ভালভাল পেইন অর ইস, এটাও কিন্তু খুব কমন, ক্রনিক ভালভাল পেইন অর ইস, এটা প্রায়ই কমপ্লেন করবে দেখবেন। ক্যান্ডিডিয়াসিস ইস থাকবে কিন্তু কোনো পেইন থাকবে না। লাইকেন প্লানাস, টেস্টিকুলারিসিস, ভালভোডাইনিয়া, ডার্মাটোমার্সাইটিস, জেনিটাল হার্পিস, একটা রিভিউ দিতে পারেন কে কলেজের সামনে জানলে হবে। নেক্সট হচ্ছে এখানে আমাদের দুটো জিনিস পড়তে হবে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিফিলিস এবং গনোরিয়া। এখন আমরা হচ্ছে স্পাইরোকিট সম্পর্কে একটু কথা বলবো। স্পাইরোকিট আমরা আগের পড়াই, এই প্রথম পাচ্ছি। স্পাইরোকিট এটা হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে ট্রিপিনোমা প্যারিডাম, যেটা সিফিলিস করে, বরেলিয়া আমরা পড়েছিলাম, আপনি মনে করে দেখতে পারেন। বরেলিয়া হচ্ছে রিলাপসিং ফিভার, বরেলিয়া বাগডর ফেরি, বরেলিয়া রিকারেন্টিস। বরেলিয়া বাগডর ফেরি যেটা করে, এটা লাইম ডিজিজ করে, রিকারেন্টিস করে রিলাপসিং ফিভার। আর একটা ছিল হচ্ছে লেপ্টোস্পাইরোসিস, লেপ্টোস্পাইরা করে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ট্রিপিনোমা প্যারিডাম যেটা, ওটা হচ্ছে আপনার সিফিলিস করে। এটা হচ্ছে গ্রোথ ইন মিডিয়া কালচার, এটা হচ্ছে ইনটিমেট কন্টাক্টের মাধ্যমে যায়। ট্রিপিনোমা প্যারিডাম বা সিফিলিস যেটা, সেটা তিন রকমের পাবো আমরা। এটা হচ্ছে প্রাইমারি সিফিলিস, যখন হচ্ছে লোকাল নন টেন্ডার আলসার বা শ্যাঙ্কার তৈরি হবে। এছাড়া সেকেন্ডারি সিফিলিস 1 থেকে 3 মাস পরে হয়েছে, সেক্ষেত্রে পেশেন্টের ম্যাকুলোপ্যাপুলার র্যাশ থাকবে এবং ময়েস্ট এরিয়াতে কন্ডাইলোমাটা লেখা থাকবে। আর সেকেন্ডারি থেকেই পরে লেটেন্টে চলে যায়। লেটেন্টে যাওয়ার পরে আর্লি লেটেন্ট, লেট লেটেন্ট। আর্লি লেটেন্ট যেটা 1/3 ক্ষেত্রে আপনার টারশিয়ারি স্টেজে চলে যায়, তখন গুমা প্রেজেন্টেশন করে। ঠিক আছে, সেই গুমাটা আপনার ইসে থাকতে পারে, গ্রানুলোমা আর কি, সিএনএস এ হইতে পারে, সিভিএস এ হইতে পারে। আর 2/3 ক্ষেত্রে তারা হচ্ছে টারশিয়ারি থেকে গুমাটা স্টেজে যায় না। এটা মোটামুটি একটা বেসিক কথাবার্তা বলুন, এবার টাকা দিচ্ছি। দেখেন, caused by infection through abrasion in the skin mucous membrane with the spirochete trapinoma pallidum, sexually transmitted kissing tiffin এর মাধ্যমে চলে যাবে। দেখেন এর ন্যাচারাল হিস্ট্রিটা কেমন। ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে আর্লি সিফিলিস বা প্রাইমারি সিফিলিস। ইনকিউবেশন পিরিয়ড 14 থেকে 28 দিন, রেঞ্জ করে 9 থেকে 90 দিন পর্যন্ত যেতে পারে।
এখানে আপনার মেইনলি কি হবে, শ্যাঙ্কার পাবেন। শ্যাঙ্কার কি, লিম্ফ নোড পেইনলেস নন টেন্ডার, পেইনলেস নন টেন্ডার। তারপর সেখান থেকে তৈরি হবে কি, সেকেন্ডারি সিফিলিস। সেকেন্ডারি সিফিলিস কি, প্রাইমারি সিফিলিস 6 থেকে 8 সপ্তাহ পরে, শ্যাঙ্কারে 6 থেকে 8 সপ্তাহ পরে ডেভেলপ করবে। ঠিক আছে, তখন পেশেন্টের কি আসবে, এই জায়গাতে পেশেন্টের কনস্টিটিউশনাল কিছু সিমটমস থাকবে, দ্যাট ইজ ফিভার, ম্যালাইজ, হেডেক, এবং তার যে ময়েস্ট এরিয়া যেগুলো আছে, ময়েস্ট এরিয়াতে কন্ডাইলোমাটা লাটা তৈরি হবে। জেনারেলাইজ নন টেন্ডার লিম্ফোডেনোপ্যাথি। এরপরে 3 নম্বর স্টেজ হচ্ছে আপনার লেট স্টেজ সিফিলিস, লেটেন্ট সিফিলিস। লেটেন্ট সিফিলিস মানে কি, যে বললাম এই সেকেন্ডারি থেকে লেটেন্টে চলে যেতে পারে। লেটেন্ট আছে 2 রকমের, একটা হচ্ছে আর্লি লেটেন্ট, লেট লেটেন্ট। ঠিক আছে, লেট লেটেন্ট সিফিলিস দেখেন, লেট লেটেন্ট যেটা, আর হচ্ছে বিনাইন টারশিয়ারি লেটেন্ট। কার্ডিওভাস্কুলার সিফিলিস, কার্ডিওভাস্কুলার কি আসে, সে অ্যাওর্টাকে আক্রান্ত করতে পারে। নিউরোসিফিলিস, নিউরোসিফিলিস আমি পড়াই দিচ্ছি। হলো কনজেনিটাল সিফিলিস। তাহলে দেখেন জিনিসটা আপনাদের আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রাইমারিলি যেটা ইনফেকশন হয়, দেখেন এটা প্রথমে হচ্ছে প্রাইমারি একটা ইনফেকশন, প্রাইমারি ইনফেকশন 14 থেকে 28 দিন অথবা রেঞ্জের পরে একটা প্রাইমারি ইনফেকশন হয়। প্রাইমারি স্টিমুলেশনের নাম হচ্ছে আপনার শ্যাঙ্কার, শ্যাঙ্কার 2 থেকে এটা হচ্ছে শ্যাঙ্কার যেটা স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায়। এই প্রাইমারি থেকেই পরবর্তীতে আসবে কি, লেটেন্ট সেকেন্ডারি সিফিলিস। এই সেকেন্ডারি সিফিলিসে আপনার ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে এবং ময়েস্ট এরিয়াতে কন্ডাইলোমাটা ল্যাটা হবে। এই সেকেন্ডারি সিপিরিটিতে আপনি যাবতীয় সিস্টেমিক ফিচার পাবেন, দ্যাট ইজ লো গ্রেড ফিভার, ম্যালাইজ, নাউসিয়া এন্ড ওয়েট লস, জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি, এবং ওই লিম্ফ্যাডিনোপ্যাথি রাবারি, নন টেন্ডার, ডিসক্রিট, সেমেস, দেখাচ্ছে লিম্ফোমা, এরকম হবে। এখানেই আপনি সেকেন্ডারি পাইলেন। এই সেকেন্ডারি স্টেজটা থেকে সে টারশিয়ারিতে যাওয়ার আগে একটা লেটেন্ট পিরিয়ড পার করে। লেটেন্ট পিরিয়ড আছে 2 রকম, একটা আর্লি লেটেন্ট, লেট লেটেন্ট। লেট লেটেন্ট থেকে কেউ কেউ আর কখনোই টারশিয়ারিতে যায় না। ঠিক আছে, আর আর্লি লেটেন্ট যেটা আছে সেখান থেকে টারশিয়ারি স্টেজে চলে যায়। টারশিয়ারি স্টেজে যদি সে সিএনএস এ যায় তখন ট্যাপস প্যারাসিস করে, আর যদি সিভিএস এ যায়, হার্টে যায়, খালি অ্যাওর্টার দি অ্যানোরিজম অফ দা অ্যাসেন্ডিং অ্যাওর্টা করে। ট্যাপস প্যারাসিসটা কি বা নিউরোসিফিলিস কি, যখন স্পাইরোকেট গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আক্রমণ করে তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এদের নাম্বার গুলো বাড়তে শুরু করে। যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এদের নাম্বার গুলো বাড়ে তখন ট্রাক্ট অফ গল এন্ড ট্রাক্ট অফ বার্ডাক এদেরকে ইনভলভ করে, যার ফলে এটা পোস্টেরিয়র ট্র্যাক্টে থাকে। পোস্টেরিয়র ট্র্যাক্টে লস অফ সেন্সেশন যায়, অর্থাৎ সেন্সেশন আর ক্যারি করতে পারে না। ঠিক আছে, পেইনটা স্টেট বাই স্টেট মোস্ট প্রবাবলি পেইনটা পেইন্টেড না, পেইন্টার স্টেপ হচ্ছে ল্যাটারাল স্টেমিং ট্র্যাক। এটা হচ্ছে ধরেন পজিশন এন্ড ভাইব্রেশন, পজিশন এন্ড ভাইব্রেশন, জয়েন্ট পজিশন এন্ড ভাইব্রেশন একটা হবে। এটাকে বলা হয় আপনার ট্যাপস প্যারাসিস। আর এটা হচ্ছে যদি কনজেনিটালি যায় তাহলে সেটাকে বলা হয় কনজেনিটাল সিফিলিস। আর একটা টার্ম আর্লি কনজেনিটাল সিফিলিস, লেট কনজেনিটাল সিফিলিস, স্টিগমাটা অফ কনজেনিটাল সিফিলিস। এটা পড়ে ফেলতে হবে দুইটা স্টেপ। স্টিগমাটা অফ কিছু কি কি থাকে, হাসিনসন, সিসর্টি, মালবারি, মোলার, হাই আর্স প্যালেটস, নাম পড়লেই হবে, স্যাডেল নোজ, Tabrikidia, bossing of frontal and parietal bones. Serological test. Serological test for syphilis. Non-specific মধ্যে আছে VDRL আর RPR. VDRL আর rapid plasma reagent test. আর স্পেসিফিক এর মধ্যে আছে টিপিনোমা অ্যান্টিজেন, TPHA, TPPA আর FTA.
গনোরিয়া, গনোরিয়া কি নাইজেরিয়া গনোরিয়ার মাধ্যমে হয়। এটা হচ্ছে আপনার ইনভলভ করবে শুধুমাত্র কলামনার এপিথেলিয়ামে, শুধুমাত্র কলামনার এপিথেলিয়ামে। গনোরিয়ার ক্লিনিক্যাল ফিচার্স কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 2 দিন। মেলের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইউরেথ্রা is commonly infected, causing urethral discharge and dysuria, but symptoms may absent in 10% of cases. Examination করলে mucopurulent or purulent urethral discharge পাওয়া যাবে। আর যদি ওমেনদের ক্ষেত্রে কি হবে? ওমেনদের ক্ষেত্রে সে endocervical canal ইনফেক্ট করবে। Occasionally rectum is the only site. Occasionally rectum is the only site. আর কি আছে? ফ্যারিঞ্জিয়াল গনোরিয়া, সেটা হতে পারে ডিসেমিনেটেড গনোরিয়াল ইনফেকশন, ডিজিআই বলা হয় এটাও। ইনভেস্টিগেশন কি দেখেন? মাইক্রোস্কোপি অফ দ্য স্মেয়ার ফ্রম ইনফেক্টেড সাইট। মাইক্রোস্কোপি করলে আমরা গ্রাম নেগেটিভ বিপ্লবকটা পাবো। গ্রাম নেগেটিভ বিপ্লবক কিসের মধ্যে পাবো? আপনার নিউট্রোফিলের মাধ্যমে। আর কনফার্মেশনের জন্য ম্যাট করতে হবে, কনফার্মেশনের জন্য ম্যাট। কমপ্লিকেশনস, সরি ভুল গেল। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, complications of delayed gonorrhea যদি delayed infection হয়, acute prostatitis, epidermolysis orchitis, Bartholin gland abscess, PID, DGI, disseminated gonococcal infection. Chlamydal infection in male, chlamydia আমরা আগে পড়ছি, আমাদের এখান থেকে আর বেশি পড়া নেই, জাস্ট chlamydia in female, এগুলো আমরা খুবই অল্প পড়বো। নেক্সট হচ্ছে 13-12, এটা হচ্ছে ট্রিপল স্টার বক্স। এই বক্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অলমোস্ট শেষ করে আসছি, একটু বেশি পড়লাম, আর দুইটা বক্স পড়লে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, ট্রিপল স্টার বক্স টপিকস। এলজিভি, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম। লিম্ফোগ্রানুলোমা ভেনারাম কি করে? ক্লামাইডিয়া ট্রাকোমাটিস করে। ইনকিউবেশন পিরিয়ড 3 to 13 ডেজ। জেনিটাল লেশন কি করে? স্মল ট্রানজিয়েন্ট পেইনলেস আলসার, পেইনলেস আলসার। লিম্ফ নোডটা কেমন হবে? আলসার পেইনলেস, কিন্তু লিম্ফ নোড কি হচ্ছে দেখেন, টেন্ডার, ইউজুয়ালি ইউনিল্যাটারাল ম্যাটেড। এখানে বুবো ফর্মেশন হয়। পেইনফুল লিম্ফোডেনোপ্যাথিকে বলা হয় বুবো। সেরোলজিক্যাল টেস্ট করা যেতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে ডক্সিসাইক্লিন। শ্যাঙ্কয়েড, শ্যাঙ্কার আমরা দেখলাম করলে এখানে আমরা দিলাম, শ্যাঙ্কয়েড করে হিমোফিলাস ডুপ্লি, এটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাস। 3 থেকে 10 দিনের মধ্যে সিঙ্গেল আর মাল্টিপল, এইটাই দেখেন আপনার পেইনফুল। ড্র্যাগড আন্ডারমাইন্ড এজেস as above but unilocular subcutaneous inguinal lymph node। এখানে আপনার সিঙ্গেল অথবা মাল্টিপল হতে পারে, এখানে মাল্টিপল হয় এবং এটা পেইনফুল হয়, এটা মনে রাখতে হবে। গ্রানুলোমা ইনগুইনালি, গ্রানুলোমা ইনগুইনালি কি করে? ক্লাপসুলা, ক্লাপসুলা। আলসারের হাইপারট্রফি গ্রানুলোমা, ইউজুয়ালি পেইনলেস। তাহলে দেখেন পেইনফুল যদি আপনার এরকম একটা সিনারিওতে বলা হয় পেইনফুল, তাহলে আপনি চলে যাবেন কিন্তু শ্যাঙ্কয়েডের দিকে, কারণ এটাই কিন্তু পেইনফুল। আর যাবতীয় শ্যাঙ্কারও কিন্তু ছিল পেইনলেস। তারপরে এইগুলো দিয়ে আপনার একটা সিনারিও কিন্তু এখান থেকে আসতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা অ্যানোজেনিটাল ওয়ার্ড। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের স্টেইন আছে 1 to 4, এটা আপনাদের লাগবে। কোন স্টেইন কি করে? 1 to 4 স্কিন ওয়ার্ড করে। 6 থেকে 11 যেটা আছে সেটা জেনিটাল ওয়ার্ড বা কন্ডাইলোমাটা অ্যাকুমিনেটা করে। সিফিলিসে কিন্তু ছিল কন্ডাইলোমাটা লাটা। আর 16-18 করে সিএ সার্ভিস, সিএ পেনিস। তো আপনার এখানে সিএ সার্ভিস, সিএ পেনিস এইগুলো লেখা আছে। 6-11 হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। এটা মলাস্কাম কন্টাজিয়েশন, মলাস্কাম কন্টাজিয়েশন আমাদের এখানেই আছে, সেটা মনে করে ফেলতে হবে। ইনফেকশন বাই মলাস্কাম কন্টাজিয়েশন ভাইরাস, both sexual and non-sexual, produce flesh color umbilicated, সবগুলো সম্পূর্ণ, এগুলো ইম্পর্টেন্ট। umbilicated hemispherical papule, hemispherical papule, usually up to 5 mm in diameter after population ইনকিউবেশন থেকে 3 to 12 weeks। আমি কিছু কথা বললাম, একটা হচ্ছে আমব্লিকেটেড, এটা মুখ দেখেন, প্রত্যেক ছবি নেট থেকে দেখেন, প্রত্যেকটা দেখবেন যে মাঝখানে একটা গ্যাপ আছে,
এই জন্য এটাকে বলা হয় আম্বিলিকেটেড। ফ্লেশ কালার মনে হয় যেন মাংস বের হয়ে মাঝখানেরটা গ্যাপ। ফ্লেশ কালার, আম্বিলিকেটেড, হেমিস্ফেরিক্যাল এই শব্দগুলো দিয়ে আপনারই থাকবে। লার্জার লেশন আর সিন ইন এইচআইভি তে লার্জার লেশন হবে। আরেকটা দেখেন এইচআইভি তে কি হয়, ফেশিয়াল লেশনস আর হাইলি সাজেস্টিভ অফ এইচআইভি। এই দুটো গেল এইচআইভি। Lesions are often multiple once established in an individual are spread by auto-inoculation. এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। Genitalia, lower abdomen, upper thigh পাওয়া যায়। এছাড়া কি আছে ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস এ টু ডি, এ বি সি ডি, এ থেকে ডি পর্যন্ত এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে। এখানে ছোটগুলো আছে, সবসময় দেখবেন যে এই জায়গাতে এ বি সি আর বি মানে এটা ডি, সেটা কিন্তু ই কিন্তু আসে না। এটাও খুব খেয়াল রাখতে হবে, যে লাইনটা মনে হয় যে শেষে চলে আসতে বাধ্য দিলাম, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। এ টু ডি এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড। আপনার দেখবেন প্রায় অপশনে থাকে হেপাটাইটিস ভাইরাস এ বি সি ডি ই, খেয়াল না করলে এটা মনে হয় কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।